ভাইয়া শুরু করে দিচ্ছি। তো তোমরা আশা করছি সবাই জয়েন হয়ে গেছো। তো দেখো আমরা এই যে দুইটা ম্যাট্রিক্স দেখতেছো, এতক্ষণ পর্যন্ত ভাইয়া দেখো আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ দেখছিলাম, তাই না? সো আজকে হচ্ছে আমরা তিনটা ম্যাট্রিক্স বা চারটা ম্যাট্রিক্স যদি গুণাকার থাকে সেগুলো কিন্তু আমরা গুণ করতে পারবো, সেই বিষয়গুলো আজকে দেখবো। তো আচ্ছা, তো আমাদেরকে এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের মাত্রাগুলো একটু লিখে নিই, কেমন? যেমন এটা কয়টা সারি দেখো তো, দুইটা সারি তিনটা কলাম, তাহলে এটার মাত্রা কত হবে ভাইয়া? 2/3। ওকে, আচ্ছা এটা হচ্ছে দেখো তো ভাইয়া তিনটা সারি না, একটা দুইটা তিনটা, বাট কলাম কয়টা? একটা, তাহলে এটার মাত্রা হবে কত? 3/1। আচ্ছা এটার মাত্রা কতটা? এটা দেখো তো একটা সারি কিন্তু কলাম কয়টা? একটা দুইটা তিনটা চারটা কলাম, তাহলে এটার মাত্রা হবে 1/4। এটুকু আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা এবার আমাদেরকে দেখাইতে হবে এ বি ইন্টু সি, অর্থাৎ প্রথমে আমরা এ বি গুণ এ বি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে একটা ম্যাট্রিক্স পাবো, সেটাকে এ বি, সেই এ বি ম্যাট্রিক্সের সাথে সি কে গুণ করে দেখবো এটার মান, তারপর আমরা পরে বি সি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব এবং সেই গুণফলের সাথে আমরা এ ম্যাট্রিক্সটা গুণ করব এবং দুইটা পরস্পর কি দেখাইতে হবে? সমান। তাহলে চলো শুরু করি। তারপর আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি। সো দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেখতেছি প্রথম আমাদের এ বি ইন্টু সি ম্যাট্রিক্স, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে এই যে এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করি। ওকে, তাহলে এ ইন্টু বি, তো এখানে প্রথম ম্যাট্রিক্স কি? এ, তাহলে এ ম্যাট্রিক্সটা এখান থেকে লিখে ফেলি। দেখো এই যে 1 2 3। ওকে, তারপর হচ্ছে কত? 4 5 6। আচ্ছা তারপর হচ্ছে সি ম্যাট্রিক্স, সরি বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্স এখান থেকে আমরা লিখতে পারবো। দেখো এখান থেকে যদি কত হয়? 4 6 -1, ঠিক আছে? ওকে, তো আমরা এটুকু তো জিনি এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে কিনা ভাইয়া বলো? অবশ্যই যাবে। কেন? ওই যে ভাইয়া বলছিলেন যে প্রথম ম্যাট্রিক্স কি তার কলামের সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম হইতে হয়। তাহলে এটা 3 এটা 3, তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে। তাহলে গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে 2/1, 2/1, অর্থাৎ দুইটা আমাদের গুণফলে দুইটা সারি থাকবে আর একটা কলাম থাকবে, ঠিক আছে? তো চলো চলো। ওকে, দেখো ভাইয়া আমরা প্রথমে তাহলে দেখো তাহলে এ ইন্টু বি এই দুটো ম্যাট্রিক্সে গুণ করতেছি। তো আমি ধরে নিচ্ছি তোমরা আগের ক্লাস থেকে গুণটা শিখে আসছো, সো আশা করি পারবা। তো আমরা গুণের ক্ষেত্রে কী বলছিলাম বা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব, তাই না ভাইয়া? এটা বলছিলাম। ওকে, এখন আসো তো তুমি চিন্তা দেখো বলো তো, এখানে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবা। এখন এই গুণফলটা কোথায় রাখবো? এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে গুণফলটা রাখবো 1 নম্বর সারির 1 নম্বর কলাম। তো চলো আমরা গুণটা করে ফেলি। তো দেখো ভাইয়া এখান থেকে গুণটা, যেমন দেখো আমি মনে আছে গুণটা কীভাবে করতে হয়? এটার 1 নম্বর ভুক্তির সাথে এটা 1 নম্বর ভুক্তি গুণ, এটার 2 নম্বরের সাথে এটা 2 নম্বর গুণ, এটা 3 নম্বর ভুক্তির সাথে এটা 3 নম্বর ভুক্তি গুণ, ঠিক আছে? তাহলে মিল রেখে করতে হবে। ওকে, আচ্ছা তো 1-এর সাথে 4 গুণ করলে হয় 4, তাই না? তারপর 2 আর 6 মাঝখানে প্লাস দিতে হয়, একটা গুণ শেষ হলে মাঝখানে প্লাস, তাহলে 2 আর 6 গুণ করলে কত হয়? 12। তারপর 3 আর -1 গুণ করলে -3, ঠিক আছে? তো এবার আসলে দেখো আর কি কোনো কলাম আছে? না। যদি আরেকটা কলাম থাকতো তাহলে আমরা একটু মাঝখানে স্পেস থেকে আমরা দ্বিতীয় কলামে যেতাম, তখন এখানে দ্বিতীয় কলাম তৈরি হতো। আরেকটা কলাম থাকলে আমরা এটাকে মানে এটা থেকে তৃতীয় কলামে যেতাম, তখন আমাদের আরেকটা কলাম তৈরি হতো। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে আমাদের গুণফলও ঠিক ততগুলো কলাম তৈরি হবে। এখানে কয়টা কলাম আছে? একটা, এই জন্য আমাদের দেখো একটা কলাম তৈরি হয়েছে, ঠিক আছে? যেহেতু আর কোনো কলাম নাই, সো এখন আমরা তাহলে আরেকটা সারিতে কনভার্ট নিচে চলে যাবো। তাহলে নিচের সারিতে চলে আসো। এই দেখো আমি যখন একটা সারি থেকে আরেকটা সারিতে চলে আসলাম, দেখো সারি বরাবর আমি একটু মাঝখানে স্পেস দিলাম না, তাহলে আমরা ঠিক নিচেও এখানে স্পেসটা দিব। এবার আসো তাহলে এই দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ করবো, তাহলে গুণফলটা কোথায় রাখবো? যেহেতু দ্বিতীয় সারি দিয়ে গুণ করতেছো, তাহলে গুণফলটা দ্বিতীয় সারিতে থাকবে। কোন কলামকে গুণ করতেছো? প্রথম কলামকে, তাহলে গুণফলটা থাকবে প্রথম কলামকে, ঠিক আছে? তাহলে আসো গুণ করো, তাহলে এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি গুণ, 4 4 কত? 16। ওকে, 5 আর 6 5 6 কত? 30, ঠিক আছে? 6 আর 1 গুণ করলে -6, ঠিক আছে? এবার আসো আমি এখান থেকে যদি বলি এ বি ম্যাট্রিক্সটা কত, তাহলে এখান থেকে বলতে পারবা এ বি ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু যোগ বিয়োগ করি। দেখো এখানে তুমি 4 আর 12 যোগ করলে 16, 16 থেকে 3 বাদ গেলে 13, তাই না? আচ্ছা তো এখন আসো আমি যদি বলি 30 আর 16 যোগ করলে কত? 46, 46 থেকে 6 বাদ দিলে 40। তাহলে এই যে আমাদের এ বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। আমাদের এবার বের করতে বলছে কি? এ বি ইন্টু সি। চলো তাহলে এখন হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ বি হচ্ছে এখন আমাদের প্রথম ম্যাট্রিক্স, তার সাথে আমি কাকে গুণ করবো? সি কে। তাহলে আসো তাহলে এ বি ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এটা লিখে ফেলি এখানে, এই যে এখানে লিখে দিচ্ছি। কত বলো তো? 13 13 40। ওকে, এবার তার সাথে কাকে গুণ করতে হবে? সি ম্যাট্রিক্সে। তাহলে সি ম্যাট্রিক্সটা এখানে তুলো, এই যে সি ম্যাট্রিক্সটা এখানে তুলতেছি। সিটা কত? 1 2 -5 6। আচ্ছা তো প্রথম হচ্ছে ভাই গুণ করা যাবে কিনা,
দেখো গুণ করার শর্তটা দেখতে হবে। শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স কি? এ বি এর কলাম সংখ্যা কয়টা? একটা না? একটা না? তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হয়। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে একটা, তাহলে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান হয়েছে, তার মানে গুণ করা যাবে। আচ্ছা, সো দেখো আমরা গুণ করি, তাহলে এ বি ইন্টু সি। দেখো এখন ভালো করে বুঝতে হবে ভাইয়া, তাহলে আমরা গুণ কীভাবে করতে হয় মনে আছে? গুণ করতে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়, এই যে কলামকে। ঠিক আছে, তো দেখো ভাইয়ারা এখান থেকে বোঝার চেষ্টা করো। এই যে তাহলে এখানে সারি, দেখো সারি দিয়ে কলামকে গুণ করবো, তাহলে 13 আর 1 গুণ করলে কত হয়? 13। তাহলে একটা কলামের কাজ শেষ, আরেকটা কলামে যাবো। হ্যাঁ, আরেকটা কলামে যাওয়ার সময় দেখো আমি একটু স্পেস দিলাম না? একটু স্পেস দিছি, তো এখানেও আমাদেরকে স্পেসটা দিতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমি যদি বলি 13 আর 2 গুণ করলে কত হবে? 26। আচ্ছা একটু দাঁড়াও, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা, তারপর দেখো তাহলে আমরা এখানে 13 আর 2 গুণ করলে হয় কত? 13 আর 2 গুণ করলে হচ্ছে 26। ওকে, এবার আসো তাহলে দ্বিতীয় কলাম। এবার আসো আমরা তৃতীয় কলামে কনভার্ট করবো। তাহলে তৃতীয় কলামে যখন যাবো, তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে তৃতীয় কলাম প্রথম সারি দিয়ে গুণ করতেছি, তো ওই জন্য সবগুলো গুণফল সারিতে রাখবো। হ্যাঁ, প্রথম সারিতে রাখবো। তাহলে 13 আর 5 গুণ করলে কত হয়? 13 × 5, তাহলে 13 × 5 তো গুণ করলে হচ্ছে 65, তাহলে -65। এটা শেষ, কার শেষ? আমরা চতুর্থ কলামে যাবো। এই যে চতুর্থ কলামে চলে গেলাম। তাহলে 13 সাথে 6 গুণ করবা, তাহলে 13 × 6 গুণ করলে হচ্ছে 78। ওকে, এবার দেখো ভাইয়া প্রথম সারির কাজ শেষ। দেখছো প্রথম সারি দিয়ে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ। ঠিক আছে, এরপর আমরা কোথায় যাব? দ্বিতীয় সারিতে। তাহলে প্রথম সারি দিয়ে প্রতিটা কলামকে গুণ হলে দ্বিতীয় সারিতে যাবা, আবার প্রথম কলাম থেকে গুণ করতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় সারি দিয়ে যেহেতু গুণ করবো, তাহলে গুণফলটা দ্বিতীয় সারিতে রাখবো। তো আসো দেখো 40 আর 1 গুণ করো, তাহলে 40। 40-এর সাথে 2 গুণ করলে 80। এটার সাথে যদি -40-এর সাথে -200, তারপর 240। এটুকু আশা করি বুঝতে পারছো। সো এটা সবাই তুলে নাও একটু। ওকে, বুঝতে পারছো? তাহলে এ বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে মনে রাখবে একটু, ম্যাট্রিক্সটা হচ্ছে দেখো তো, এই ম্যাট্রিক্সের ভাইয়া কয়টা সারি বলো তো? 2টা সারি আছে না? করলাম কয়টা? 4টা। তাহলে এটা মাত্রা কত লিখবা? 2/4। 2টা সারি 4টা কলাম, এই জন্য এটার মাত্রা 2/4। তাহলে আমরা এ বি সি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তাহলে ঠিক একইভাবে এবার আমরা এ ইন্টু বি সি এই ম্যাট্রিক্সটা তৈরি করবো। দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান কিনা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেছে ভাইয়ারা? তোমরা একটু দ্রুত তুলে নাও, সবাই একটু দ্রুত তুলে নাও। ঠিক আছে, তো আমরা এটা এক পাশে রাখি, আমাদের এবার পরেরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাদের তোলা হয়েছে একটু জানাই। তোলা হয়েছে? তোলা হইলে ভাইয়া জানাবা। ঠিক আছে, তুলছো? ওকে, তাহলে ভাইয়া এটুকু মুছে দিচ্ছি, এগুলো বাদ দিয়ে দিই, আমাদের লাগবে না। ঠিক আছে, সো আমরা যেটা পাইলাম সেটা এক কর্নারে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা এক কর্নারে রাখি, এই জায়গায় রাখি। ঠিক আছে, তো আমরা পরে এটাকে মিলাবো, এই যে। ঠিক আছে, এবার আসো, এবার আমাদের ভাইয়া রাইট হ্যান্ড সাইডটা একটু দেখি। তাহলে রাইট হ্যান্ড সাইড চলো, এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো, আগে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখতেছো এ ইন্টু বিসি, তাহলে আমাদের আগে বিসি ম্যাট্রিক্সটা তৈরি করা লাগবে। তাহলে চলো এটা করি, তাহলে বি ইন্টু সি ম্যাট্রিক্স। আচ্ছা, সো বি ম্যাট্রিক্সটা হচ্ছে কোনটা? এই যে উপরেরটা। আচ্ছা, তো বি ম্যাট্রিক্সটা দেখো ভাইয়া 4 6 -1, তাই না? আচ্ছা, তার সাথে সি ম্যাট্রিক্সটা, আচ্ছা সি ম্যাট্রিক্স এই যে এখানে লিখতেছি, সি ম্যাট্রিক্স হচ্ছে কত? 1 2 -5 6। আচ্ছা, গুণ করা যাবে? অবশ্যই যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে একটা, তাহলে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা দুইটা সমান, তার মানে গুণ করা যাবে। ঠিক আছে, তো আমরা গুণটা করতেছি, দেখো গুণটা করতেছি, ভালো করে বুঝো ভাইয়ারা। আচ্ছা, সহজ আছে, ঠিক আছে, কোডিং নেই। এই যে তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে কাকে গুণ করতে হয়? কলামকে। তাহলে ঠিক আমি প্রত্যেকটা কলামকে গুণ করবো। তাহলে 4-এর সাথে গুণ করলে 4, একটা কলামের কাজ শেষ হলে স্পেস দিয়ে আরেকটা কলামে যাবো। সো যেহেতু এখানে স্পেস দিচ্ছি, এখানে ঠিক স্পেস দিব। হ্যাঁ, 4 আর 2 গুণ করলে কত? 8। তারপর দেখো আরেকটা কলামে যাও, আরেকটা কলামে যাও, তাহলে 4 আর তাহলে -20,
এটা কাজ শেষ হলে আরেকটা কলামে শিফট করো। হ্যাঁ, এবার বলো 424। ওকে, প্লিজ প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করা শেষ না, ঠিক তাহলে এবার বাকিগুলো সারি দিয়ে গিয়ে একই কাছে, তাহলে প্রথম সারি শেষ করবে, এবার দ্বিতীয় সারিতে আসবা। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় সারিতে গুণফলগুলো আমরা দ্বিতীয় সারিতে স্থাপন করবো। তাহলে গুণ করে ফেলো 6 একে 6, তারপর 6 দুগুণে 12, তারপর মাইনাস 530, 6 6 36। ঠিক আছে, ওকে, তাহলে দ্বিতীয় সারির কাজ শেষ। এবার তৃতীয় সারিতে শিফট করো, তৃতীয় সারি দিয়ে গুণ করো -1 -2, -1 দিয়ে -5কে গুণ করলে 5, -1 দিয়ে 6কে গুণ করলে -6। এই হচ্ছে আমাদের বিসি ম্যাট্রিক্সটা। কেমন? আচ্ছা, তো এবার আসো আমাদের এখানে প্রমাণ হচ্ছে a ইন্টু বিসি। তাহলে এখন আমাদের হচ্ছে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে কি a, তাই না? তার সাথে আমি কাকে গুণ করবো? বিসি ম্যাট্রিক্সকে। কেমন? তো আসো আমাদের a ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে তুলি। তোমাদের a ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে ভাই বলো তো? এই যে এখানে দেওয়া আছে a ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে 1 2 3। ঠিক আছে, তারপর 4 5 6, এটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স, তার সাথে বিসি ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে আমরা একটু জিনিসটাকে, আচ্ছা আমরা এই জিনিসটাকে একটু, আচ্ছা থাক এখানে থাক, আমরা এরপর হচ্ছে এখানে বিসি ম্যাট্রিক্সটা লিখতেছি। ঠিক আছে, তো বিসি ম্যাট্রিক্সটা দেখো কত ছিল বলো? 4 8 -20 24, তারপর 6 12 -30 36, তারপরটা কত? -1 -2 5 -6। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের বিসি ম্যাট্রিক্স। কেমন? তাহলে এই যে a ইন্টু বিসি গুণ করা যাবে কিনা? ওই যে ভাইয়া বারবার বলতেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। বলো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 1টা 2টা 3টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলতে হয়। সারি সংখ্যা দেখো 1টা 2টা 3টা মিলছে, তার মানে গুণ করা যাবে। আচ্ছা, সো দেখো আমরা গুণটা এখানে করি a ইন্টু বিসি। তো এখন দেখো এই যে গুণ ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো তাহলে গুণ কীভাবে করবো? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবো, প্রতিটি কলামকে গুণ করবো। এই যে প্রত্যেকটা কলামকে গুণ করবো, মনে থাকবে? আচ্ছা, গুণ করো। তাহলে 1 নাম্বার সাথে 1 নাম্বার গুণ, 2 নাম্বার সাথে 2 নাম্বার, 3 নাম্বার সাথে 3 নাম্বার, মনে থাকে যেন। 1-এর সাথে 4কে গুণ করলে 4, 2-এর সাথে 6কে গুণ করলে 12, 3-এর সাথে -1কে গুণ করলে -3। এটুকু বোঝা গেছে? প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবো। ওকে, প্রথম কলামের কাজ শেষ, দ্বিতীয় কলামে যাবো। সেখানে যেহেতু দ্বিতীয় কলামে যাচ্ছি, তাহলে আমরা একটু স্পেস, দেখো স্পেস দিছি না, যে কলাম বরাবর স্পেস দিছি, তো আমরা কলাম বরাবর একটু স্পেস দিব। তাহলে গুণ করো 1-এর সাথে 8কে গুণ করো 8, 2-এর সাথে 12কে গুণ করো 24, 3-এর সাথে -2 গুণ করলে 3 দুগুণ 6। ক্লিয়ার? এরপর আরেকটা কলামে যাচ্ছি, তো আরেকটা কলামে যাচ্ছি যখন, দেখো স্পেস দিচ্ছি। 1-এর সাথে -20 গুণ করলে -20, 2-এর সাথে এটা গুণ করলে -60, 3-এর সাথে 5কে গুণ করলে 3 5 15। ঠিক আছে, ওকে, আরেকটা কলাম বাকি। তাহলে 4র্থ নম্বর কলামে যাও, গুণ করে এবার 1-এর সাথে 24কে গুণ করলে 24, 2-এর সাথে 36কে গুণ করলে তোমার কত? 72, তারপর 3-এর সাথে 6কে গুণ করলে -18। বুঝতে পারছি ভাইয়া? বলো এটুকু বুঝা গেছে? তাহলে প্রথম সারি দিয়ে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামকে গুণ করছি না? আচ্ছা, তারপর আমরা এবার দ্বিতীয় সারিতে শিফট করবো, এদিকে প্রথম সারি, প্রথম কলামে। এবার গুণ করো, বলো। এবার গুণ করি। এবার আমরা গুণ করি, দেখো এখানে 4 আর 4 গুণ করলে 16, 5কে 6 দিয়ে গুণ করলে 30, 5 6 30, 6কে -1 দিয়ে গুণ করলে -6। ওকে, এবার আমরা দ্বিতীয় কলামে শিফট করবো। তাহলে দ্বিতীয় কলামে গুণ করো ভাইয়া। 4 8 গুণ করলে 4 8 32, 5 আর 12 গুণ করলে 5 12 72, তাই না? 5 12 72, 6 আর -2 গুণ করলে -12। বুঝতে পারছো? আচ্ছা, এরপর তৃতীয় কলামে শিফট করি। তৃতীয় কলামে গুণটা দেখো ভাইয়া। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে -80, 4 আর -20 গুণ করলে 5 আর 3 5 6 কত 30, 300, 5 30, তো তাহলে 3 5 150, তাহলে -150, 6 আর এটা গুণ করলে -30। বুঝতে পারছি? এই যে 4-এর সাথে -20 গুণ 80, 5-এর সাথে 30 গুণ -150, 6-এর সাথে 5 গুণ 30। ঠিক আছে, এরপর হচ্ছে 4র্থ নম্বর কলামে যাচ্ছি ভাইয়া। দেখো 4র্থ নম্বর কলামে যদি গুণ করো, তাহলে 4 আর 24 গুণ করলে 400 কত? 24 × 4, 24 × 4, তাহলে হচ্ছে তোমার 96। তারপর তোমার 5 আর 36, তাহলে 5 × 34 হলো হচ্ছে 180। তারপর 6 আর 6 গুণ করলে -36। এই যে, ঠিক আছে, এখন যোগ বিয়োগ করলে তোমার রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ভাই এই দিকে যোগটা করতেছি, বা এই দিকে যুক্ত। আচ্ছা, এটা কেন তুললাম? আচ্ছা, এইটুকু লিখছো তোমরা,
আচ্ছা আমরা যোগটা এখানে করে ফেলি। হ্যাঁ, তোমরা যোগটা এখানে করতেছি, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমরা এই নিচে লাইনে করি, নাইলে আশা করি বুঝবা। এ ইন্টু বিসি, এখানে যোগটা করতেছি, আশা করি ক্লিয়ার থাকবে। আচ্ছা আচ্ছা, 4 12 16, 16 থেকে এটা বাদ গেলে 13। আচ্ছা, তারপর 8 8 24, 8 আর 24 হচ্ছে তোমার কত? 32। 32 থেকে তুমি যদি 6কে বাদ দাও তাহলে 26। আর এখানে হচ্ছে তোমার -80 থেকে 65, -65। আর এখানে যদি করো তাহলে তোমার 24 আর 72, এখান থেকে তুমি যদি 18 বিয়োগ করো তাহলে হচ্ছে 78, তাই না? আচ্ছা, তারপর এদিকে দেখো তোমার 30 46 থেকে এটা বাদ দিলে 40। তারপর এদিকে তোমার 72 থেকে 12কে মাইনাস করলে হচ্ছে কত? 60 আর 82, 60 আর আচ্ছা এটা আমার 72 থেকে 12কে বাদ দিলে তোমার থাকে হচ্ছে 60, সাথে সাথে। আচ্ছা এটা কি কোথাও একটু ভুল হচ্ছে? দাঁড়াও তো ভাইয়া, 72, আচ্ছা সরি 50 সাথে 82 হয়, এদিকে 80 দেখাচ্ছে। দাঁড়াও একটু এই জিনিসটা একটু চেক করি ভাইয়া, দ্বিতীয় কলাম না, তাহলে 4টা, আচ্ছা 5 12, এই 5 12 72, 5 12 60, সরি এটা 60 না হবে, কি ভুল হয়েছে না? 12 60, 5 12 60, এই যে দেখছো এই জায়গায় একটু ভুল হয়েছে, এটা 72 হবে না। হ্যাঁ, এটা 72 হবে না, দেখো তো আমি একটু আবার গুণটা করি। 4টা 32, 5 12, 5 12 তো 60 হয়, 5 12 60, 6 আর -2 গুণ করলে -12, এটা ঠিক আছে। তাহলে এবার দেখো 32 60 -12, 32 60 12 80, এখন ঠিক আছে, 80, ঠিক আছে। এবার এটা দেখো তোমার -30 থেকে এটা বাদ গেলে 150, 180, 30 বাদ গেলে 200, এটা ঠিক আছে। এটা -200, এটা ঠিক আছে, -200, ঠিক আছে। এবার এটা দেখি তোমার 96 প্লাস 180 মাইনাস 36, এটা করলে হচ্ছে 240। এখন ঠিক আছে ভাইয়া, দেখো এখন ঠিক আছে। এবার তুমি দেখো, এবার চিন্তা করে দেখো তো ভাইয়া, ওই যে শুধু এ বি ইন্টু সি ম্যাট্রিক্সটা দেখো তো, 13 26 -65 78 40 80 -200 240, এটাও দেখো তো সেম না? 13 26 -65 78, ওকে, 40 80 -200 240, তাহলে এটা কি সমান না? তাহলে এখান থেকে ভাই কি লিখতে পারি? এখান থেকে আমার সিদ্ধান্ত তাহলে বলতে পারি এ বি ইন্টু সি ব্র্যাকেট এ ইন্টু বিসি, এই যে, বুঝতে পারছো? তো আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটা কথা দাবি করতে পারি, সেটা হচ্ছে দেখো এখান থেকে ভাইয়া তোমাদের ইনফরমেশনটা বলে দিই। ম্যাট্রিক্সের গুণ কিন্তু সংযোজন বিধি মেনে চলে। আমরা ম্যাট্রিক্সের যুগ যখন পড়ছিলাম তখন দেখছিলাম না, ম্যাট্রিক্সের যুগ সংযোজন বিধি মেনে চলে, তাই না? কেন? তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এটুকু কি তোমরা তুলছো সবাই? একটু ভাইয়াকে জানাও তো, এইটুকু কি তুলছো সবাই? দেখো তাহলে ভাই এখানে আলোচনা করতেছি, দেখো এটুকু তো আচ্ছা শেষ, তাই না? এবার এটা বৈশিষ্ট্য দেখো, তাহলে আমরা দেখলাম কি এখানে সংযোজন, তাহলে ম্যাট্রিক্সের লিখে রাখো এটা, ম্যাট্রিক্সের গুণ সংযোজন বিধি মেনে চলে, ঠিক আছে? এটা কেন বলতেছি দেখো তো, সংযোজন মানে কি? প্রথমে দেখো তো আমি এ বি গুণ করে তার সাথে সি গুণ, অর্থাৎ এ বিকে আগে গুণ করে তার সাথে সি কে গুণ করছি। পরের লাইনে দেখো তো, এরপর হচ্ছে আমরা কি বি সি কে গুণ করে দেন তার সাথে কি গুণ করছি? এ গুণ করছি। এই দুইটার গুণফলে কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে এটা কি সংযোজন বিধি মেনে চলে না? তাহলে ম্যাট্রিক্সের গুণ সংযোজন বিধি মেনে চলে, এমসিকিউ জন্য রাখবা। বাট এটা কিন্তু বিনিময় বিধি মেনে চলে না, আমরা গত ক্লাসে দেখাইছিলাম, তাই না? কিছু স্পেশাল কেসে বিনিময় বিধি মেনে চলে, বাট এমনি ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মেনে চলে না। ম্যাট্রিক্সের যুগ বিনিময় বিধিও মেনে চলে, তারপর তোমার সংযোজন বিধিও মেনে চলে। গুণ শুধুমাত্র তাহলে কি বিধি মেনে চলে? সংযোজন বিধি মেনে চলে, বিনিময় বিধি মেনে চলে না, কিছু স্পেশাল কেসে মেনে চলে, ঠিক আছে? ওকে, তো এইটা আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো, এইগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে ভাইয়া। এই যে আরেকটা দিচ্ছি দেখো, এটা কুয়েটে 4-5 আসছে, এই ম্যাথটা পারবা কিনা ভাইয়াকে একটু বলো তো, আগের মতো করে, আগের মতো সেম টু সেম আগের মতো, এটা পারা যাবে? ভাইয়াকে একটু বলো তো তোমরা এটা পারবা কিনা, একটু জানাও, কমেন্টে জানাও এটা পারবা কিনা। দেখো এটা নাও ভাই আগের মতো, প্রথমে তুমি এ বি কে গুণ করবা, দেখো লেফট হ্যান্ড সাইড
আগের মতো ভাইয়া প্রথমে তুমি এ বিকে গুণ করবা, এই যে এ আর বি এই দুইটাকে কিন্তু গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা দুইটা, গুণ করা যাবে। এ বি এর সাথে তুমি কাকে গুণ করবা? সি। ওকে, তারপর আরেকবার রাইট হ্যান্ড সাইডে দেখো তুমি প্রথমে কাকে গুণ করবা? বি সি কে, বি এবং সি কে গুণ করবা। দেখো বি সি কে গুণ করবা, বি আর সি গুণ করা যাবে। কলাম কয়টা? তিনটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা? তিনটা, তাহলে গুণ করা যাবে। সেই গুণফলের সাথে কাকে গুণ করবা? একে, একে। ঠিক আছে, এই দুটা সমান দেখাইতে হবে। তাহলে প্রথমে আমরা এ বি কে গুণ করবো, তারপর এ বি ইন্টু সি, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সটা এ বি, দ্বিতীয় ম্যাট্রিক্স সি। আচ্ছা, পরের লাইনে যখন রাইট হ্যান্ড সাইড করবো তখন তোমাকে আগে বিসিটা বের করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে বিসির ম্যাট্রিক্স হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স আর এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স। তো এটা পারবা কিনা বা একটু জানাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা অবশ্যই প্রমাণ করে বা একা দেখাইতে হবে। আচ্ছা, তুলে ফেলো, 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে তুলতে হবে। এক মিনিটের মধ্যে তুলতে হবে, দ্রুত। এটা 1 মিনিটের মধ্যে তুলো। স্ক্রিনশট নাও নাইলে। এই যে এরপর এটাও বাড়ি কাজ, এই যে এটাও বাড়ি কাজ, এটাও বাড়ি কাজ, এটাও হোমওয়ার্ক। স্ক্রিনশট তুলে ফেলো সবাই, স্ক্রিনশট তুলে ফেলো। তো এটাও বাড়ি কাজ, এটাও পারবা। ঠিক আছে, ওই যে বায়া লিখে দিছি, এটা পারবা কিনা একটু কমেন্ট করে জানাও তো। আশা করি পারবা। প্রথমে তুমি এ বি কে গুণ করবা, এ বি গুণফলের সাথে সি কে গুণ করবা, ওটার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। তারপরে বি আর সি এর মধ্যে গুণ করবা, দেন বি সিটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, তার সাথে প্রথম ম্যাট্রিক্স হিসেবে এ কে গুণ করবা। এই দুইটা গুণফল পরস্পর সমান দেখাইতে হবে। ঠিক আছে, সো এটাও একটু স্ক্রিনশট নাও তো ভাইয়া। এটা একটু স্ক্রিনশট নাও, দ্রুত তুলো। তুলছো আশা করি স্ক্রিনশট, আশা করি তুলো হয়েছে স্ক্রিনশট। ওকে, এবার চলো আমরা এই টাইপের ম্যাথগুলো দেখি। এই যে এই টাইপের ম্যাথ, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো। ওকে, আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো তো সহজ ভাই, একেবারে সহজ। দেখো আমাদেরকে ওই যে ম্যাট্রিক্সের ঘাত বলছিলাম তোমাদেরকে, মনে আছে? এ স্কয়ার এ কিউব, এর আগের ক্লাসে দেখাইছিলাম। মনে রাখবা, ম্যাট্রিক্সের ঘাত বা পাওয়ার যদি নির্ণয় করতে হয় তাহলে মাস্ট বি তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স ব্যতীত তুমি ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতে পারবে না, মানে এ স্কয়ার এ কিউব এ ফোর এগুলো নির্ণয় করতে পারবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম সত্য। ঠিক আছে না? তো দেখো তো আমাদের এ ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কেন ভাই আপনি এটাকে বর্গ ম্যাট্রিক্স বলতেছেন? ভাই এটা দুইটা সারি দুইটা কলাম, মানে সারি যত সংখ্যা কলামেরও ঠিক তত সংখ্যা, সারির সংখ্যা কলামের সংখ্যা সমান বলে এটাকে বর্গ ম্যাট্রিক্স বলতেছি। আচ্ছা, কি কি বলছে দেখো তো। প্রথমে এ স্কয়ার এবং এ কিউব নির্ণয় করতে বলছে, তারপর দেখাইতে হচ্ছে এ স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, আই মানে অবেদক ম্যাট্রিক্স, মনে আছে? এই সবগুলো রাশির মান কত দেখাইতে হবে? 0। আচ্ছা, তো চলো আমরা একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমাদের বাড়ির কাছে থাকবে। দেখো ভাইয়া, প্রথমে এ স্কয়ার কেমনে বের করবো? এর সাথে একে গুণ করবো। তাহলে এর সাথে একে গুণ করলে আমি এটাকে কি বলবো? এ স্কয়ার বলবো, তাই না ভাইয়া? আচ্ছা, তো এর সাথে একে গুণ আমরা পারবো। এ ম্যাট্রিক্স হচ্ছে কত? 1 2 4 -3। দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণ করলে তুমি একই মাত্রা পাবা। কেমন? একই মাত্রা পাবা। 1 2 4 -3। ঠিক আছে, এবার দেখো এ স্কয়ার নির্ণয় করি। আচ্ছা, তো আমার বিশ্বাস তোমরা এটা পারবা ভাইয়া, তাও একটু দেখাই দিচ্ছি। দেখো প্রথম সারি দিয়ে, এই যে প্রথম সারি দিয়ে এটার প্রথম কলামকে গুণ করবা। এই যে, তাহলে গুণটা ভাইয়া করি, একের সাথে 1, তারপর প্লাস 4 আর 2 গুণ করলে 8, 4 2 গুণ 8। ওকে, এবার দ্বিতীয় কলামে যাও, এটা শিফট করে দ্বিতীয় কলামে যাও। তাহলে দ্বিতীয় কলামটাও পারবা, একের সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে -6। ওকে, তাহলে এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে গুণ করবো ঠিক একইভাবে। এই দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবো। তাহলে গুণ করো, 4 1 4 -3 4 12, তারপর 4 2 8 -3 গুণ করলে +9। তাহলে এ স্কয়ার কত আসলো দেখো। তাহলে এ স্কয়ার আসলো, একটু দেখি কেন, এ স্কয়ার কত আসলো? 9, এদিকে -4, এখানে -8, আর এখানে 9 আর 8 হচ্ছে কত? 17। এই যে, তাহলে আমরা এ স্কয়ার পেলাম। বুঝতে পারছো? এবার এ স্কয়ার চাই, আচ্ছা এ কিউব চাইছে, তাহলে এ কিউব কি করবো ভাইয়া বলো তো? এ কিউব কি পারবো? অবশ্যই পারবো। এ স্কয়ারের সাথে এ গুণ করবো, তাহলে এ কিউব পাচ্ছি, তাই না? তো আসো, এ স্কয়ার দেখো, এ স্কয়ার হচ্ছে এটা 9
-4, তারপর হচ্ছে -8, তারপর হচ্ছে 17, তাই না? আচ্ছা, তারপর এরপর এটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে কোনটা, এই যে 1 2 4 -3, এই দুইটার মধ্যে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা 1 কিউব পাবো, তাই না? আচ্ছা, তো ভাইয়া গুণ করে দিচ্ছি। দেখো 9 আর 1 গুণ করলে 9, -4 আর 4 গুণ করলে 16। ওকে, এবার আসো দ্বিতীয় কলাম, 9 আর 2 গুণ করলে 18, -4 -3 গুণ করলে +12। আচ্ছা, -8 দিয়ে 1কে গুণ করলে -8, -8 দিয়ে 4কে গুণ করলে -4×32। আচ্ছা, -8 দিয়ে সরি, এই যে দেখছো আমি কি ভুল করলাম, 17 দিয়ে তো গুণ করতে হবে, তাই না? -8 দিয়ে তোমার 2কে গুণ করলে কি গুণ করছি, আচ্ছা গুণ, আচ্ছা এই দিই, আচ্ছা ঠিক আছে তো না? ওকে দেখি, ঠিক আছে, প্রথম সারি কাছে। এবার দেখো দ্বিতীয় সারি, -8কে 1 দিয়ে গুণ করলে -8, 17কে 4, 4 17 কত হয়, 17 × 4, তাহলে হচ্ছে কত, 68 +68। ওকে, এবার এটা দিয়ে দ্বিতীয় কলাম, তাহলে -2 আর 8 গুণ করলে 16, -17 × 3, 17 × 3, তাহলে হচ্ছে কত, 51। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 1 কিউব কত বলতে পারবো না? অবশ্যই পারবো। 1 কিউব দেখো 16 থেকে 9কে বাদ দিলে হচ্ছে কত তোমার, এদিকে 6 3, তাহলে -7। আবার 18 আর 12 30, 68 থেকে 8 বাদ গেলে 60, তারপর -16 51, তাহলে হচ্ছে তোমার 17, তাহলে এটা হচ্ছে তোমার 67, -67। ঠিক আছে, এটুকু তুলো ভাইয়া সবাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের a কিউব। তাহলে আমাদের a স্কয়ার এবং a কিউব নির্ণয় করতে হচ্ছে, আমরা করছিলাম। এরপর দেখো আমাদের চাইছে কি, দেখো তো ভাই একটু, a স্কয়ার, একটু লক্ষ্য করো পরের লাইনটা, a স্কয়ার +2a -11i। এখন শোনো, এটার মান আমরা বের করতে চাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবো ভাই, একটু বোঝার চেষ্টা করো। a স্কয়ার মানকে পাইছি না? অবশ্যই পাইছি। কত? a স্কয়ার মান হচ্ছে কত, 9 -4 -8 -8 17। ঠিক আছে, তার সাথে যোগ আকারে কি বলো তো, 2a ম্যাট্রিক্স। এখন ভাই আমি 2a ম্যাট্রিক্সকে পারবো? অবশ্যই পারবো। ওই যে a ম্যাট্রিক্সের প্রতিটা বুক্তিকে 2 দ্বারা গুণ করলে তুমি 2a পাচ্ছ, তাই আমি ভাই সরাসরি 2a ম্যাট্রিক্সটা বসাই দিচ্ছি। কিভাবে করবো? ওই যে a ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তির সাথে 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে এখানে 2, এখানে 2 দিয়ে গুণ করলে 4, এখানে 8, আর এখানে 2 দিয়ে গুণ করলে -6। ওকে, মাইনাস, এবার দেখো 11i। এখন এখানে আই তো অবেদক ম্যাট্রিক্স বুঝতেছি, অবেদক অবশ্য বর্গ ম্যাট্রিক্স। এখন এটা কয় মাত্রার এটা তো বলে নাই, এটা কি বলার দরকার আছে ভাইয়া? বলো তো, আমরা জানি যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে তাদের মাত্রা একই হইতে হয়। তাহলে এগুলো সবগুলো দেখো তো 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স না? তাহলে আইটাকেও অবশ্যই 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। মনে আছে? আয়ের প্রধান কর্ণ বরাবর সকল বুক্তি কত থাকে? 1 থাকে, বাকি বুক্তিগুলো 0। তাহলে এখানে তো আসলে আই নাই, 11i আসছে, তাই না? তাহলে প্রত্যেকটা বুক্তিকে কত দিয়ে গুণ করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দিয়ে গুণ করলে তখন ভাইয়া বলো তো প্রধান কর্ণ বরাবর কত হয়? 11 হয়, আর বাকি বুক্তিগুলো 0। কেন? 0কে তুমি 11 দিয়ে গুণ করলেও গুণফল 0। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো, এই যে এখন এখান থেকে ভাইয়া দেখো কীভাবে করতেছি। আচ্ছা, 9 এর সাথে 2 যোগ করবো ভাইয়া। 9 দেখো, বুঝো এখান থেকে দেখো, বা এখান থেকে তোমাদের বুঝাই দিই। দেখো 9 এর সাথে 2 যোগ করো, 9 আর 2 যোগ করলে কত? 11। সেই যোগফলটা এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে -11 বিয়োগ করলে কত হবে? 0। ঠিক আছে, আর আসো -4 এর সাথে 4 যোগ করতেছো, -4 এর সাথে 4 যোগ করলে কত? 0। 0 থেকে এই 0কে বাদ দিলেও কত হবে? 0 হবে। আচ্ছা, -8 এর সাথে +8 করলে কত? 0। তাহলে -8 আর +8 যোগ করলে যোগফল কত? 0। সেই 0 থেকে 0কে বিয়োগ করলেও আমার এখানে কত থাকবে? 0 থাকবে। এবার দেখো 17 থেকে 6কে বিয়োগ করো, 17 থেকে 6কে বিয়োগ করলে কত হয়? 11। যোগ না, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 17 আর -6, তার মানে কত? 11। এই 11 থেকে এই 11 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 0। বুঝতেছো? আমরা মনে আছে যোগ বিয়োগ কি হয়? একই বুক্তির মধ্যে যোগ বিয়োগ করতে হয় না? এই জন্য একই বুক্তির মধ্যে আমরা যোগ বিয়োগ করতেছি। বুঝতে পারছো? দেখো এই যে a² + 2a + 11i, এটা আমাদেরকে কি দেখাইতে হবে? শূন্য ম্যাট্রিক্স দেখাইতে হবে না? দেখো আমাদের শূন্য ম্যাট্রিক্স প্রমাণ করলাম, প্রত্যেকটা বুক্তি শূন্য। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? শূন্য ম্যাট্রিক্স বলতে পারি না? তাহলে প্রমাণিত। ভাইয়া যারা ক্লাস করতেছো বুঝতে পারছো কিনা বলো তো,
এগুলো কি কোডিং ম্যাথ? যোগ বিয়োগ আমরা দেখছিলাম তাই না? যোগ বিয়োগ কি করতে হয়? একই মুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হয়। এই জন্য দেখো 9 এর সাথে 2কে যোগ করলাম, 9 আর 2 যোগ করলে কত হয়? 11। সে 11 থেকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে 11 থেকে 11কে বিয়োগ করলে 0। ঠিক আছে, আচ্ছা তো এটা তুলে ফেলো ভাইয়া। এরপর তোমাদের কিছু বাড়ি কাজ দিব, এগুলো একটু স্ক্রিনশট তুলে নিও, কেমন? আচ্ছা, সহজ না বিষয়গুলো? সবাই একটু তুলে ফেলো, এই স্ক্রিনশট নাও। আশা করি স্ক্রিনশট তোলা শেষ। ঠিক আছে, এবার এইগুলো এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও, পারবা কিনা জানাবা। এটা স্ক্রিনশট নাও, এটা বাড়ির কাজ। কি বলছে দেখো, কি বলছে দেখো, তোমাদেরকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে দেখো আমাদের চাইছে কি সি স্কয়ার প্লাস 5p প্লাস 3i, এইটার মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, এই যেটার মান। তো প্রশ্ন হচ্ছে ভাই সি এ বি দেওয়া আছে, ভালো কথা, সি ম্যাট্রিক্স তো দেওয়া নাই। দেখো সি ম্যাট্রিক্সটা পাশে লিখে দিছে। সি ম্যাট্রিক্সটা কেমনে তৈরি করবা, আমি এখান থেকে দেখাই। সি ম্যাট্রিক্সটা ভাই তৈরি করবা এ এবং বি, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সকে বিয়োগ করে, তাহলে চলো বিয়োগ করে তৈরি করে ফেলি। 1 থেকে 2কে বিয়োগ করলে কত হবে? -1। 3 থেকে 1কে বিয়োগ করলে কত হবে? 2। 6 থেকে 4কে বিয়োগ করলে কত হবে? 2। এই 4 থেকে 3কে বিয়োগ করলে কত হবে? 1। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স। তাহলে সি ম্যাট্রিক্সটা কি, এই যে পাশে লিখে দিছে। এখন বলো পারবা কিনা ভাইয়া বলো, এই যে সি এর সাথে সি ম্যাট্রিক্সকে গুণ করবা, তাহলে সি স্কয়ার পাবা। এই সি স্কয়ার ম্যাট্রিক্সের সাথে তুমি কাকে যোগ করবা? 5b কে। এই যে বি দেওয়া আছে না, তার প্রত্যেকটা মুক্তির সাথে 5 গুণ করলে তুমি 5b পাবা। তাহলে দুইটা ম্যাট্রিক্স পাইলা। এবার 3i, তাই না? এগুলো কি 2 মাত্রার করে না? তাহলে আইটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স 2 মাত্রার, তার সাথে 3 গুণ করলে প্রধান কর্ণ বরাবর 3 থাকবে। তাহলে এই যে 3টা ম্যাট্রিক্সের সকল মুক্তিকে যোগ করবা, পারবা না এটা? তাহলে এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক তুলো। ঠিক আছে, তাহলে এটা স্ক্রিনশট তুলে ফেলো। কাউন্ট ডাউন শুরু, 3 পর্যন্ত বলবো, তার মধ্যে স্ক্রিনশট তুলবা। 1 2 3। আশা করি তুলছো। এখন আসো আমরা এইটা একটু দেখি, এটা একটু দেখি। দেখো এটা দেখো, এটা লক্ষ্য করো, আমাদেরকে দেখো এখানে এটা একটু বুঝতে পারলে হয়ে যাবে, সহজ আছে তাই না? এই যে এই পুরো রাশিটার মান নির্ণয় করতে বলছে। এই পুরো রাশিটার মান a কিউব -2a স্কয়ার প্লাস a -2i নির্ণয় করো এবং ট্রেস নির্ণয় করো। অর্থাৎ এই যে রাশিটার মান পাবা, মানে এটার যে ম্যাট্রিক্সটা পাবা সেটার ট্রেস নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে অজানা রাশি হচ্ছে, দেখো আমাদের a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আইটাও আমরা জানি অবেদক ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের লাগবে কি a কিউব এবং a স্কয়ার লাগবে। তো ভাই দেখো তো, আমরা বলছিলাম বারবার এই যে ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতে পারবো কখন? যদি বর্গ ম্যাট্রিক্স হয়। এটা কি ভাই বর্গ ম্যাট্রিক্স না? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। কেন? বা সারিও আছে 3টা, কলাম আছে 3টা, তাহলে সারির সংখ্যা কলামের সংখ্যা সমান, এই জন্য এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে চলো প্রথমে আমরা এ স্কয়ারটা নির্ণয় করি। কীভাবে? এর সাথে এ ম্যাট্রিক্সে গুণ করবো, এর সাথে এ ম্যাট্রিক্সে গুণ করবো। তাহলে আসো এখানে 1 3 2 2 0 3 1 -1 1, তার সাথে এ ম্যাট্রিক্স, এই যে আবার এ ম্যাট্রিক্সটা গুণ করবো। 1 3 2 2 0 3 1 -1 1। তো গুণটা তোমাদেরকে বা এমসিকিউতে যখন আসবে তখন ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, সেটা টেকনিকগুলো শেখাবো, ঠিক আছে? তো এবার এ স্কয়ার গুণ করে ফেলো, তো আশা করি পারবা। তো ভাই এখানে গুণটা দেখাচ্ছি, দেখো এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের সারা দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করে ফেলো, ঠিক আছে? সো তোমরা দ্রুত করে ফেলো, বা দ্রুত করে ফেলতেছি। 1-এর সাথে 1কে গুণ করলে 1, 3 2 6, 2-এর সাথে 1কে গুণ করলে 2, ঠিক আছে? দেন দ্বিতীয় কলামে যাও, তাহলে এবার গুণ করো। 1-এর সাথে 3কে গুণ করলে 3, 3 আর 0 গুণ করলে 0, 2-এর সাথে -1কে গুণ করলে -2। তৃতীয় কলাম যদি গুণ করো, তৃতীয় কলামকে গুণ করলে দেখো কত আসে, 1 আর 2 গুণ করলে 2, 3 3-কে 9, 2-এর সাথে 1 গুণ করলে 2। এই যে ঠিক একইভাবে বলো প্রত্যেকটা সারি দিয়ে গুণ করতে পারবে না? পারবা। তাহলে বাকিগুলো আমরা
তাহলে এগুলো এখন আপাতত স্কিপ করে দিচ্ছি, এগুলো আপাতত লাগবে না। দেখো বাকি গুণগুলো আমরা করে ফেলি কেমন। আচ্ছা, তো 2 এর সাথে 1 কে গুণ করো 2, 0 সাথে 2 কে গুণ করো 0, হাতে দৌড়ে দৌড়ে করবো। 3 এর সাথে 1 কে গুণ করো 3, হাতে দৌড়ে দৌড়ে করবো যাতে ভুল না হয়। দ্বিতীয় কলামকে গুণ করো, 2 এর সাথে 3 গুণ করলে 6, 0 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে -1 গুণ করলে -3। তৃতীয় কলামগুলো কে গুণ করো, 2 এর সাথে 2 কে গুণ করলে 4, 0 এর সাথে 3 কে গুণ করলে 0, 3 এর সাথে 1 কে গুণ করলে 3। দ্বিতীয় সারি কাজ শেষ। তৃতীয় সারিতে যাও, 1 এর সাথে 1 কে গুণ করলে 1, -1 এর সাথে 2 কে গুণ করলে -2, 1 এর সাথে 1 কে গুণ করলে 1। ঠিক আছে, দ্বিতীয় কলামে যাও, 1 এর সাথে 3 কে গুণ করলে 3, -1 এর সাথে 0 কে গুণ করলে 0, 1 এর সাথে -1 কে গুণ করলে -1। তৃতীয় কলামে যাও, 1 এর সাথে 2 কে গুণ করলে 2, -1 এর সাথে 3 গুণ করলে -3, 1 এর সাথে 1 কে গুণ করলে 1। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো এটা। এবার দেখো আমরা এ স্কয়ার ম্যাট্রিক্সটা এখান থেকে তাহলে বলতে পারবো। দেখো এখান থেকে ভাইয়া বলি, এ স্কয়ারটা তাহলে কত হবে হিসাব করে ফেলো। এখানে 9, এখানে হচ্ছে থাকতেছে 1, এখানে 2 আর 2 4, 4 আর 9 হচ্ছে 13, তারপর এখানে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 0, এখানে 2, এখানে 2 আর 1 যোগ 3, 3 থেকে 3 বাদ গেলে 0। এই যে এটা হচ্ছে আমাদের এ স্কয়ার ম্যাট্রিক্স। বুঝতে পারছো, এই যে এ স্কয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার আমাদের চাইছে এ কিউব, তাহলে এ কিউবটা কেমনে করবো ভাইয়া বলো তো। এই যে এ স্কয়ারের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করবা কেমন। তাহলে আসলে আমরা এ স্কয়ার ম্যাট্রিক্সটা এখান থেকে তুলে ফেলি, এই যে এই জায়গা থেকে তুলে ফেলি। দেখো এই জায়গা থেকে ভাইয়া তুলে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার ম্যাট্রিক্স। একটু স্পেস দিয়ে, এই যে এটা হচ্ছে আমাদের এ স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কয়ার ম্যাট্রিক্স, তার সাথে আমরা একে, এই যে তাহলে এটা আমরা এখান থেকে তুলি ভাইয়া, এই যে এইখান থেকে তুলি কেমন। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। একটু বড় করা যাক, ওকে এই যে ঠিক আছে, তুলসা আশা করি। এবার আসো, তাহলে এ স্কয়ার আর এ গুণ করলে এটা হচ্ছে এ কিউব, তাই না। তাহলে এ কিউবটা আমরা বের করি, দেখো। আচ্ছা, তো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ কেমন, নিজে প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়াল গুণ করবো। ঠিক আছে, তো ভাইয়া গুণটা করে দিতেছি। দেখো 9 আর 1 গুণ করলে 9, 1 সাথে 2 গুণ করলে 2, 13 সাথে 1 গুণ করলে 13। প্রথম কলামের কাজ শেষ। দ্বিতীয় কলামে যাও, দ্বিতীয় কলামে যাও। আচ্ছা, আমরা এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না, তাই না। তোমরা তো পারবা, তোমরা পারবা এগুলো না দিয়ে। এবার আসো, 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27, 1 সাথে 0 কে গুণ করলে 0, 13 সাথে -1 গুণ করলে -13, হাতে কলমে দূরে দূরে করবা। এবার 9 এর সাথে 2 কে গুণ করলে 18, 1 এর সাথে 3 গুণ করলে 3, 13 সাথে 1 গুণ করলে 13। ঠিক আছে, এই যে তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারিতে যাও, এইটা দিয়ে প্রত্যেকটা কলাম। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5, 3 এর সাথে 2 গুণ করলে 3 2 গুণ 6, 7 গুণ করলে 7 এর সাথে 1 গুণ করলে 7। ঠিক আছে, দ্বিতীয় কলামে যাও, 5 এর সাথে 3 5 15, 3 আর 0 0, 7 -7। তৃতীয় কলামে যাও, 5 2 10, 3 3 9, 7 1 7। ঠিক আছে, এবার আসো, এবার দ্বিতীয় সারি দিই। 0 সাথে 1 গুণ করলে 0, 2 এর সাথে 2 গুণ করলে 4, 0 সাথে 0 সরি 0 সাথে 1 গুণ করলে 0। ঠিক আছে, এবার এটাও 0, তাহলে 2 এর সাথে 0 কে গুণ করলেও 0, 0 সাথে -1 গুণ করলেও 0। তৃতীয় কলাম, এটাও 0, 2 এর সাথে 3 গুণ করলে 6, 0 সাথে 1 গুণ করলে 0। ঠিক আছে, এবার দেখো সুন্দর করে আমরা এ কিউবটা পেয়ে গেলাম। তাহলে আসো, এ কিউবটা কত হবে ভাইয়া, এই যে এখানে আমরা যোগ বিয়োগ করি। হ্যাঁ, তাহলে 3 আর 2 5, 5 এর সাথে 9 যোগ করলে 14। এখানে দেখো 27, তোমার 27 থেকে 13কে বাদ দিবা। তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত হয়, দেখো 3 বাদ দিলে 24, 24 থেকে আচ্ছা 14, এটা হচ্ছে 14। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 3 আর 3, 3 আর 3 যোগ করলে কত হয় 6, তাহলে 18 আর 6 যোগ করলে হচ্ছে 24। বুঝতে পারছো। ওকে, এবার আসো, তাহলে এখানে দেখো তোমার 5 আর 6 11, 11 সাথে 7 যোগ করলে হয় 18। তারপর 15 থেকে 7কে বাদ দিলে তুমি কত পাবা 8। তারপর 10 আর 9 হচ্ছে 19, 19 এর সাথে 7 যোগ করলে 26।
এখানে 4, এখানে 0, এখানে 6। এই যে আমাদের a কিউব নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, এবার আসো, তাহলে এটুকু করছো। তাহলে আমাদের দেখো এই যে a কিউব আর a স্কয়ার লাগতেছিল, আমরা a কিউব এবং a স্কয়ার পেয়ে গেছি, সরি a কিউবও পেয়ে গেছি, a স্কয়ারও পেয়ে গেছি। তারপর এখন এই পুরো রাশিটার মান নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো এখন দেখো, তাহলে আমরা, আচ্ছা তোমরা একটু স্ক্রিনশট তুলে ফেলো তো, এই স্ক্রিনশট তুলে ফেলো, স্ক্রিনশট তুলে ফেলো। সবাই একটু স্ক্রিনশট নিছো? আচ্ছা নিলে এবার দেখো এটার দিকে খেয়াল করো, এটার দিকে খেয়াল করো। আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, এই যে এটা বাদ, তারপর এটাও বাদ। এবার দেখো আমরা এখানে লিখতেছি, দেখো আমাদের এটা নির্ণয় করতে হবে। a কিউব মাইনাস 2a স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস a মাইনাস 2i। দেখো তো প্রথমে আমরা a কিউবটা একে লিখে দিচ্ছি। এই যে a কিউব হচ্ছে কত, 14, 14, 24 এটা, তাই না? তারপর হচ্ছে কত 18, 8, 26, তারপর 4, 0, 6। ওকে, মাঝখানে কি মাইনাস না মাইনাস। ওকে, 2a স্কয়ার, এই যে তাহলে a স্কয়ার ম্যাট্রিক্স পাইছো। 2a স্কয়ার কেমনে করবা, প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ করে দাও। তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ করে দিচ্ছি। তাহলে 2 গুণ করে দিলে কত থাকতেছে 18, এখানে থাকবে 2, এখানে থাকবে 26। 2 গুণ করলে 10, এখানে 6, এখানে 14। 2 গুণ করলে 0, 2 গুণ করলে 4, 2 গুণ করলে 0। এই যে এটা হচ্ছে 2a স্কয়ার। কেমন, যে 2a স্কয়ার। তারপর প্লাস a ম্যাট্রিক্স, তাহলে a ম্যাট্রিক্স আমরা জানা, ওই যে a ম্যাট্রিক্স এখান থেকে বসাই দাও। 1, 3, 2, তারপর 2, 0, 3, তারপর 1, -1, 1। ঠিক আছে, মাইনাস 2i না। এবার শোনো, এখানে i ম্যাট্রিক্সটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স কয় মাত্রা বলে নাই। দেখো যোগ বিয়োগের জন্য মাত্রা কি হতে হয়, সমান হতে হয়। তাহলে কয় মাত্রা হবে, 3 মাত্রার। প্রধান কর্ণ বরাবর সকল ভুক্তি কত থাকবে 1। তাহলে এখানে 2i আছে না, তাহলে সকল ভুক্তির সাথে 2 গুণ করে দাও। তাহলে 2 গুণ করে দিলে 2iটা কেমনে হবে বলো তো, প্রধান কর্ণ বরাবর কোন সবগুলো ভুক্তি 2 হবে, আর বাকি ভুক্তিগুলো 0 হবে। এই যে বাকি ভুক্তিগুলো 0 হবে। এটাই হচ্ছে আমাদের 2i। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে, মাঝখানে প্লাস, ঠিক আছে, আবার শেষে গিয়ে মাইনাস। ওকে, এখানে গিয়ে মাইনাস। ঠিক আছে, তো আশা করি এটুকু তুলছো। এবার আসো, এবার আমরা কি পারবো না যোগ বিয়োগ করতে? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তাহলে ভাইয়া সরাসরি লিখে দিচ্ছি, কেমন, সরাসরি লিখে দিচ্ছি। এই যে এটা সরাসরি লিখে দিচ্ছি ভাইয়া, বুঝো নিও ভাইয়া, সরাসরি লিখে দিচ্ছি। দেখো হিসাবটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারো। দেখো তুমি 14 থেকে অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ, হ্যাঁ 14 থেকে 18কে বিয়োগ করে বলো, 14 থেকে 18কে বিয়োগ করলে কত হয়, -4, তাই না? এই -4 এর সাথে 1কে যোগ করো, তাহলে -4 এর সাথে দেখো প্লাস 1কে যদি যোগ করো, তাহলে -4 এর সাথে 1কে যোগ করলে কত হয়, -3। -3 থেকে -2 বিয়োগ করো, তাহলে -3, -2, তার মানে কত, -5। একেবারে সহজ। ঠিক আছে, এবার আসো 14 থেকে 2 বিয়োগ করো, তাহলে 14 থেকে 2কে বিয়োগ করলে মনে মনে কত আসছে, 12। তাহলে 12 সাথে 3 যোগ করো, 12 সাথে 3 যোগ করলে কত হয়, 15। 15 থেকে 0কে বিয়োগ দাও, তাহলে 15। ঠিক আছে, এবার আসো 24 থেকে এই 26কে বিয়োগ করো, তাহলে 24 থেকে 26 বিয়োগ করলে কত হয়, -2। -2 এর সাথে এই 2 যোগ করো, তাহলে 0। এই 0 সাথে 0 যোগ করলে, এই 0 সাথে 0 যোগ করলে যোগফল কত, 0। বুঝতে পারছি, হিসাব সহজ। 18 থেকে 10 বিয়োগ করো, দেখো বিয়োগ 18 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 8। তাহলে 8 এর সাথে 2 যোগ করো, 8 এর সাথে 2 যোগ করলে কত হয়, 10। 10 থেকে 0 বাদ দিলে 10। ঠিক আছে, তারপর দেখো 18 থেকে 6কে বিয়োগ, সরি 8 থেকে 6কে বিয়োগ করো, 2। তাহলে এই 2 এর সাথে 0 যোগ করো, 2 এর সাথে 0 যোগ করলে 2। এই 2 থেকে এই 2কে যদি বিয়োগ করে দাও, তাহলে কত হবে, 0 হবে, তাই না? এবার আসো 26 থেকে 14কে বিয়োগ করো, বলো 26 থেকে আমি যদি 14কে বিয়োগ করি, তাহলে থাকতেছে তোমার কত, 12। 26 থেকে 14কে বিয়োগ করলে থাকতেছে কত, 12।
12 সাথে 3 যোগ করো, 12 সাথে 3 যোগ করলে কত হয়, কত 15, 15 থেকে 0 কে যদি বিয়োগ করো তাহলে 15। ঠিক আছে, এবার আসো 4 থেকে 0 কে বাদ দাও 4, তার সাথে 1 কে যোগ করো তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5, 5 থেকে 0 কে বাদ দাও 5। আচ্ছা 0 থেকে 4 কে বিয়োগ করো তাহলে -4, -4 এর সাথে -1, দেখো প্লাস মাইনাসে -1 যোগ করো তাহলে -4 -1 যোগ করলে কত হয় -5, -5 থেকে 0 কে বাদ দিলে -5। 6 থেকে 0 কে বিয়োগ করলে 6, 6 এর সাথে 1 কে যোগ করলে 7, 7 থেকে 2 কে বাদ দিলে 5। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আনসার। এই যে এই পুরো রাশিটার মান নির্ণয় করতে বলছে, তাই না? এখন আরেকটা জিনিস চাইছে, খেয়াল করছো, সেটা হচ্ছে ট্রেস নির্ণয় করো। এটা ট্রেস নির্ণয় করো। ভাইয়া ট্রেস কি বলছিলাম মনে আছে? প্রধান কর্ণের সকল ভুক্তির যোগফল দিলে, দেখো প্রধান কর্ণ এটা না, এটা সকল ভুক্তির যোগফল, তাহলে যোগফল কত -5 + 0 + 5, তাহলে যোগফল কত হয় 0। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত 0। এই যে প্রধান কর্ণের যোগফল। যদি মুখ্য পদ বলতো তাহলে প্রধান কর্ণের সকল ভুক্তি গুণ করতাম, তাও 0 পাইতাম। গৌণ যদি মাধ্যমিক পদ বলতো তাহলে গৌণ কর্ণে, যে গৌণ কর্ণের সকল ভুক্তি গুণ করতাম। মনে আছে তো এগুলো? বলো এগুলো কি কঠিন লাগতেছে না সহজ? কত সহজ দেখছো? এই সহজ সহজ জিনিসগুলো যখন আসে তখন স্টুডেন্টরা এই যে যোগ বিয়োগে ভুল করে ফেলে। একটু সাবধান, হ্যাঁ একটু সাবধান, ঠিক আছে? এবার তোমাদের কিছু বাড়ি কাজ দিব, এটা তুলো হলে জানাই। বাড়ি কাজগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাহলে তোমার অনুশীলন, ম্যাথ যত বেশি অনুশীলন করবা ম্যাথে তত বেশি এক্সপার্ট হইতে পারবা। পরীক্ষার হলে বসে তখন ম্যাথ আটকাবে না জীবনও। এর জন্য যত বেশি সম্ভব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো অনুশীলন করবা। এটা ম্যাথে তুমি যদি এক্সপার্ট হইতে পারো, ফিজিক্সের যত যত কোডিং ম্যাথগুলো আছে না, এগুলো সমাধান করতে পারবা। কেমিস্ট্রি তুমি চিন্তা করে দেখো তো, আমাদের সায়েন্সের যারা মানে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী, তাদের বেশিরভাগ ম্যাথ নাম্বার কিন্তু দেখো তোমার ম্যাথমেটিক্যাল টার্মের উপর। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হায়ার ম্যাথ বলো, তিনটার মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো তুমি যখন ম্যাথে ক্যালকুলেশনে যত বেশি এক্সপার্ট হবা, এখান থেকে তত বেশি নাম্বার তুলতে পারবা, ঠিক আছে? এই জন্য চেষ্টা করো যাতে ম্যাথের প্রতি মানে আলাদা একটা অভিজ্ঞতা অর্জন হয়। তাহলে তুমি যে কোনো সাবজেক্টের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো খুব সহজে বুঝতে পারবা এবং নাম্বারও তুলতে পারবা, ঠিক আছে? এবার এটা বাড়ির কাজ, এটা পারবা কিনা দেখো তো, এটা পারবা কিনা বলো, বাড়িকে জানাও। বলছে কি, প্রমাণ করো যে এই রাশিটার মান একটা শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো বের করে যোগ বিয়োগ করলে প্রত্যেকটা ভুক্তি 0 আসবে। এটার যে ম্যাট্রিক্সটা পাবা তার প্রত্যেকটা ভুক্তি 0। পারবা না ভাইয়া? a² এ দেওয়া আছে, তার সাথে গুণ করবা a², তার থেকে -5 কে বিয়োগ করবা, তাহলে এ জানো, তাহলে 5 তৈরি করতে পারবো না, প্রত্যেকটা ভুক্তির সাথে 5 গুণ করবা। 14i, বুঝতেছো? আই মানে অবেদক ম্যাট্রিক্স, তার আগে প্রত্যেকটা ভুক্তির সাথে 14 দিয়ে গুণ করবা। এটা পারবা কিনা বলো? আচ্ছা পারবো বলছে, সো ভাইয়া এটা হোমওয়ার্ক, তাহলে স্ক্রিনশট তুলে ফেলো। এইরকম অনেক ম্যাথ আছে, বুঝছো ভাইয়া? একটা দেখলে বাকিগুলো পারবা, এত সহজ ম্যাথ। তাহলে এটা স্ক্রিনশট তুলছো? স্ক্রিনশট তুলছো? ওকে, এবার এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটাও সেম ভাইয়া, দেখো এটাও একই, এটাও একই, দেখো এই যে এটাও একই, a² -4a -5a নির্ণয় করো। সো এটাও হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো এবার তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি, সেগুলো দেখো। আমি একটা দুইটা বাড়ির কাজ দিই তোমাদের, এগুলো আশা করি পারবা। যেমন দেখো এই ম্যাট্রিক্সটা দেখো ভাইয়া, এটা দেখো, এটা খেয়াল, এটা বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা পারবা। এগুলো এখন তোমরা বস হয়ে গেছো, এগুলো সমস্যা নাই। দেখো আমাদের প্রথমে দেখো তো f(x) মানে s² -4x, এটা না f(b) নির্ণয় করতে বলছে। তাহলে তোমরাই বলো তো f(x) = কত হয়? s² -4x, এটা, তাই না? তাহলে f(b) যখন হবে, তাহলে f(b) মানে কি, ওই যেখানে চলক আগে x ছিল সেই চলকের জায়গায় এখন 20 বসাবা। তাহলে কি হবে বলো? b² -4b। অর্থাৎ ভাইয়া আমাদেরকে f(b) বলতে আসলে আলটিমেটলি কোনটা নির্ণয় করতে বলছে? এটা নির্ণয় করতে বলছে না? দেখো তো f(b) নির্ণয় করো। তাহলে f(b) বলতে কোনটাকে নির্ণয় করতে বলতেছে? b² -4b কে, এটা নির্ণয় করতে বলছে। এই যে এটার মান বের করতে বললে সেটা হচ্ছে আমাদের f(b). এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া b ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া নেই, না দেওয়া আছে, তাই না?
বলো বি ম্যাট্রিক্সটা কি হবে সেটা বলে দিচ্ছে। দেখো তো ভাইয়া কি বলছে, এই বি ম্যাট্রিক্সটার পরিচয় কি, এ এর বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এ কে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি ওরা বলতেছে বি ম্যাট্রিক্স। তাহলে আসো এটাকে আমরা এটার বিম্ব ম্যাট্রিক্সটা বের করে ফেলি, সারিগুলোকে কলামে বসে দাও। তাহলে 2 3 1, তারপর বলো 1 2 2, তারপর বলো 1 2 0। এই যে প্রত্যেকটা সারিকে আমি কলামে কনভার্ট করার পর এখন যে ম্যাট্রিক্সটা পাইছি ভাইয়া, এই যে এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভি ম্যাট্রিক্স। এই যে এটা হচ্ছে আমাদের ভি ম্যাট্রিক্স, এই যে এটা ভি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে তুমি এখন ভি ম্যাট্রিক্স জানো, এই যে এটা হচ্ছে আমাদের ভি ম্যাট্রিক্স। বলো ভি ম্যাট্রিক্স জানলে এটা কি বের করতে পারবো না, বি এর সাথে বি গুণ করবা, তাহলে বি স্কয়ার ম্যাট্রিক্স পাবা, তার থেকে 4b ম্যাট্রিক্স বিয়োগ করবা, বি ম্যাট্রিক্সের সাথে প্রত্যেকটা ভুক্তির সাথে 4 গুণ করে দিলে 4b পেয়ে যাবা। তাহলে বি স্কয়ার ম্যাট্রিক্স থেকে 4b ম্যাট্রিক্সে বিয়োগ করলেই তুমি এই রাশিটার মান পাবা, আর এই রাশিটার মান মানে কি এফ অফ বি। ঠিক আছে, তাহলে এটাও হোমওয়ার্ক থাকলো, এটাও হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ তুলো। স্ক্রিনশট তুলো। সাউন্ড কমে গেছে, স্ক্রিনশট তুলো। কই কমলো, এই সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কমে গেছে, ঠিক আছে তো সাউন্ড। স্ক্রিনশট তুলো। কই কমলো, এই সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কমে গেছে, ঠিক আছে তো সাউন্ড। ঠিক আছে তো এখন, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা পরেরটা দেখো, এই যে এটাও বারিক, আচ্ছা এটা আমি করে দিই। এটা দেখো, এটা একটু মানে এই ম্যাথটাও কিন্তু খুবই দারুণ। হ্যাঁ, তো এখানে আগের ম্যাথ দেখো, মজার ব্যাপার কি জানো, এটা আর এটা সেম ম্যাথ, কিন্তু আগের ম্যাট্রিক্সে তোমাদের ম্যাট্রিক্সটা পুরোটা গঠন করা ছিল, তাই না? তো এখানে দেখো ম্যাট্রিক্সটা কিন্তু গঠন করা নেই, খেয়াল করছো? গঠন করা নেই। এবার ম্যাট্রিক্সটা তুমি যদি গঠন করতে পারো না, এগুলো নির্ণয় করা কোনো ব্যাপার হবে না। তো এইগুলো হচ্ছে সৃজনশীল দেয়, এই যে এই টাইপেরগুলো সৃজনশীল দেয়। অনেক সময় ম্যাট্রিক্সটা গঠন করে দেওয়া থাকে না, গঠন করে নিতে হয়। আমরা শুরুর দিকে একদম প্রথম ক্লাসে ম্যাট্রিক্সের গঠন দেখাইছিলাম না? তো দেখো আমরা এখানে ম্যাট্রিক্সটা গঠন করতে পারি কিনা একটু লক্ষ্য করি। ভাইয়া এটা হচ্ছে কয় মাত্রার ম্যাট্রিক্স বল, আমাদের এ ম্যাট্রিক্সটা গঠন করবো, বুঝো একটু বুঝো ভাইয়া কথাগুলো, তাহলে সহজ লাগবে। দেখো এটা আমাদের গঠন করতে হবে, এটা কয় মাত্রার ম্যাট্রিক্স বলো তো? 3/3, মানে 3টা সারি 3টা কলাম, 3টা সারি 3টা কলামের কয়টা যেন ভুক্তি থাকে? টোটাল 9টা ভুক্তি, তাই না? তো আসলে ভুক্তিগুলো লিখি। এটা হচ্ছে A11 এক নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, এটা 1 2 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, এটা 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, তারপর এটা 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, এটা 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, এটা 2 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, ঠিক আছে? তারপর এটা দেখো, এটা 3 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, এটা 3 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, এটা 3 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, তাই না? এই যে আশা করি বুঝতে পারছো। এখন এইগুলোর মান কি হবে সেই সম্পর্কে তোমাদেরকে পাশে একটা লিখে রাখছে। দেখো এখানে লিখছে ভাইয়া Aij ইকুয়াল টু কত হবে? 2i - j, ঠিক আছে? এবার আসো তোমাদের একটা একটা আলোচনা করি। তাহলে দেখো A11 ভাইয়া, দেখো এবার পারবো i এর মান কত? এই যে সামনে একটা কি i নির্দেশ করে, পরের সংখ্যাটা কি নির্দেশ করে? যে আসো 1 1 2, এটা ভুক্তির মান বের করি। বলো এটা কয় নাম্বার সারি? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, i এর মান 1, j এর মান 1। তাহলে মনে মনে এখানে i এর মান 1 বসাও, j এর মান 1 বসাও। i এর মান 1 বসালে 2 একে 2, তার থেকে 1 বিয়োগ করো, তাহলে কত পাবা? 1। এবার আসো A1 2, এটা কত হবে বলো? i এর মান 1 বসাও, i এর মান যদি 1 বসাও, 2 একে 2 মাইনাস j এর মান 2 বসাও, তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত হবে? 0। এবার A1 3, এটা করো অবশ্যই, i এর মান কত বসাবা? 1, তাহলে 2 একে 2 মাইনাস j এর মান কত? 3, তাহলে 2 - 3, তার মানে কত? -1, বুঝতেছো? এবার আসো A14, সরি 14, এবার 2 1, এবার বলো i এর মান এখন কত? 2, তাহলে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করো, তাহলে 3। A2 2, A2 2, বলো এটা বলো i এর মান 2, j এর মান 2, তাহলে 2 বসালে 2 2 4, 4 থেকে 2 বাদ গেলে 2। A2 3, বলো i এর মান কত? 2, তাহলে 2 যদি বসাও 2 2 4, 4 থেকে 3কে বিয়োগ করো, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। বলো সহজ না বিষয়গুলো? আচ্ছা পরেরটা, তাহলে ভাই এগুলো একটু দাগ দিয়ে দিই। তাহলে দেখো A31, i এর মান কত বসাবা? 3, 3 2 6, 6 থেকে 1 বাদ গেলে 5। A32, বলো i এর মান 3, তাহলে 3 2 6, 6 থেকে 2 বাদ গেলে 4।
এ 3 3, আয়ের মান 3, জের মান 3, 3 বসালে 3 2 6, 6 থেকে 3 বাদ গেলে 3। দেখো প্রত্যেকটা ভুক্তির মান বের হয়ে গেছে না? বলো ভাই এটা কি কোডিং ছিল বলো তো? তো অনেক সময় ম্যাট্রিক্সটা গঠন করা দেওয়া থাকবে না, এরকম মাত্রা জানা থাকবে, তুমি তার ভুক্তিগুলো লিখবা, এবার ভুক্তিগুলো নির্ণয় করার জন্য পাশে তোমাকে এরকম কন্ডিশন দিয়ে দিবে, এবার বলো তো আমাদের তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় হয়ে গেল, এ ম্যাট্রিক্সটা নির্ণয় হয়ে গেল কত বলো? এই যে এ 1 1 ভুক্তিগুলো বলো, প্রথমটা 1 0 1 1 0 1, পরেরটা 3 2 1 3 2 1, পরেরটা 5 4 3। এই যে আমাদের এ ম্যাট্রিক্সটা গঠন হলো। ঠিক আছে, এবার পারবা কিনা বলো, এবার পারবা কিনা একটু জানাও আমাকে। দেখো এখন দেখো এখন চাইছে কি এফ অফ এক্স, এটা দেওয়া আছে আমাদেরকে, বলছে এফ অফ এ প্লাস 2i³ নির্ণয় করো। তাহলে বুঝো, আগে একটু বোঝার চেষ্টা করো। এ ম্যাট্রিক্সটা তুমি পাইছো, ভাইয়া আমাকে একটু বলো তো এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে s² প্লাস 3x, তাই না? তো আমাদের এখানে দেখো তো এফ অফ এ প্লাস তার সাথে 2i3 এই ম্যাট্রিক্সটা যোগ করতে বলছে। তাহলে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ এ কত হবে বলো? এফ অফ এ কত হবে? এফ অফ এ হবে a² প্লাস 3a। এফ অফ এ মানে কত হবে বলো? a² প্লাস 3a ম্যাট্রিক্স। এখন বলো এই যে তুমি এ ম্যাট্রিক্সটা পাইছো, তার সাথে এ গুণ করলে a² পাবা। সেই a² ম্যাট্রিক্সের সাথে তুমি যদি 3a ম্যাট্রিক্স যোগ করো তাহলে এফ অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবা না? বলো এফ অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবা না ভাইয়া? এফ অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবা না? তাহলে এফ অফ এটাকে নির্ণয় করতে পারবা? এফ অফ এটাকে নির্ণয় করতে পারবা যে a² প্লাস 3a, a² ম্যাট্রিক্স বের করবা, তার সাথে 3a ম্যাট্রিক্স যোগ করবা, যোগ করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা তার নাম হচ্ছে এফ অফ এ ম্যাট্রিক্স। এখন সেই এফ অফ এ ম্যাট্রিক্সটা কিন্তু নির্ণয় করতে পারো নাই, নির্ণয় করতে বলছে কি এফ অফ এ যে ম্যাট্রিক্সটা পাইছো তার সাথে 2i3 ম্যাট্রিক্স এটা যোগ করে দিলে এই পুরোটার মান চাইছে, এই পুরোটার মান নির্ণয় করতে বলছে। প্রথমে তাহলে এফ অফ এ ম্যাট্রিক্স তৈরি করতে হবে, এফ অফ এ ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স 2i³ এই ম্যাট্রিক্সটা যোগ করে দিবা, যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওকে, তো ভেরি গুড। অবশ্য অনেকে বলে দিচ্ছে অলরেডি, এটা পারবা, এটা পারা যাবে। তো এই ধরনের ম্যাথগুলো তোমাদের বই অনেক আছে, আশা করি পারবা। তো সৃজনশীল ওই ম্যাথগুলো দেয়, বাট ম্যাট্রিক্সটা দেওয়া থাকে না। তো ম্যাট্রিক্স যদি দেওয়া না থাকে এরকম শর্ত দিলে ম্যাট্রিক্স কি গঠন করতে পারবা না ভাইয়া? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এগুলো একটু তুলো, এইগুলো হচ্ছে বাড়ির কাজ থাকলো। এই যে ম্যাথ একই রকম ম্যাথ দেখো দেওয়া আছে, এফ অফ এ নির্ণয় করতে বলছি। তাহলে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ এ পারবা। এফ অফ এ মানে কত হবে দেখো, একই ম্যাথ 3a² প্লাস 5a ম্যাট্রিক্স। এই যে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটাকে নির্ণয় করা যাবে না? অবশ্যই পারবে। দেখো এইগুলো হচ্ছে সহজ ম্যাথ, ঠিক আছে? এটা একটা আছে, এবার এটা একটা আছে, দেখো এটা একই, এই যে একই। এফ অফ এ নির্ণয় করতে বলছে, এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ এ মানে কি? এফ অফ এ মানে a² মাইনাস এ প্লাস 3i। এখানে 3i হবে, বুঝছো? এখানে আইটা পড়ে নেই, এটা 3i হবে, 3i হবে। ঠিক আছে, বলো পারা যাবে না? ওকে, ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের গুণ শেষ। এবার আসো, এবার আমরা ম্যাট্রিক্সের বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। দেখো এখন আসো ভাইয়া, শুনো। তাহলে ভাইয়া এখন একটু ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ম্যাট্রিক্সের গুণ আশা করি পারবো, ম্যাট্রিক্সের গুণ থেকে ম্যাট্রিক্সের ঘাত নির্ণয় করতে পারবো, বিভিন্ন রাশির মান নির্ণয় করতে পারবো, তাই না? এগুলো আমাদের জন্য ব্যাপার না। এখন আসো আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। সো ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতেছো? এগুলো দিয়ে ম্যাথ আসে, তারপর তোমার MCQ হয়, তো এগুলো মাথায় রাখতে হবে। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু অলরেডি অনেকগুলো পড়ছি। তো তোমাদেরকে তখন ভাইয়া বলছিলাম যে বাকি প্রকারভেদগুলো পড়তে আমাদের ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হয়। এই জন্য ভাই এখন আমরা ম্যাট্রিক্সের বাকি প্রকারভেদগুলো আলোচনা করতেছি। তো ভাইয়া লিখে রাখছে এখানে সমঘাতী ম্যাট্রিক্স, শর্তগুলো ভাইয়া লিখে দিব, মাথায় রাখবে এখানে। হ্যাঁ, তো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে বললো এটা সমঘাতী কিনা প্রমাণ করো, তাহলে কীভাবে প্রমাণ করবা? তুমি ভাইয়া এই ম্যাট্রিক্সকে বর্গ করবা, মানে এর সাথে এ গুণ করবা। তাহলে এর সাথে এ গুণ করলে তুমি কি পাবা? a² ম্যাট্রিক্স পাবা। সেই a² ম্যাট্রিক্স অর্থাৎ a² ম্যাট্রিক্স বের করার পর সেই a² ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সের মতো দেখতে হয় তাহলে বলে দিবা এ হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স।
এটা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স দিলে যদি বলে এটা সমঘাতী কিনা, তাহলে প্রমাণটা কীভাবে করবা, তুমি ওই ম্যাট্রিক্সের ঘাত 2 বের করবা, অর্থাৎ এ স্কয়ার বের করবা। এ স্কয়ার ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তখন আমরা এই এটাকে কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স। তো ভাই এখানে এক্সাম্পল লিখে রাখছি, দেখো ভাই এখানে বলি এক্সাম্পলটা এ স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে এ ম্যাট্রিক্স পরপর 2 বার গুণ। তাহলে আসো 4 -1 12 -3, এটার সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করব 4 -1 12 -3, ঠিক আছে। এই দুটা ম্যাট্রিক্সে গুণ করো। চলো এ স্কয়ার গুণ করলে দেখো তো কী হবে, এর সাথে একে গুণ করো, বলো 4 দিয়ে কলামকে গুণ করো, 4 4 16, -1 সাথে 12 গুণ করলে -12, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় কলামকে গুণ করো, -4 -1 আর এটা গুণ করলে +3, ঠিক আছে। এবার দ্বিতীয় 4 দিয়ে গুণ করো, 12 দিয়ে 4কে গুণ করো, 4 12 48, -3 আর এটা গুণ করলে -3 12 36। আচ্ছা এটা দিয়ে এবার গুণ করো, 12 আর -1 গুণ করলে -12। আচ্ছা 3 আর 3 -3 গুণ করলে কত হয়, -9। এবার তুমি দেখো এখানে এ স্কয়ার ম্যাট্রিক্সটা বের করো, দেখো এ স্কয়ার ম্যাট্রিক্সটা কত আসছে, এটা কত 4, এখানে কত -1, এখানে কত 12, এখানে কত -3। এবার দেখো আগের মতো না, এ স্কয়ার করবো, দেখো 4 -1 12 -3, তাহলে এটা কি এ ম্যাট্রিক্সের মতো দেখতে না। তাহলে এ স্কয়ার আর এ যদি পরস্পর সমান হয় তাহলে এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। কেমন? তো তুমি এমসিকিউতে এই জিনিসটা মনে রাখবা, অনেক সময় দেয় নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ওই ম্যাট্রিক্সের সমান হলে সেটা সমঘাতী। এবার বলো কোনো একটা ম্যাট্রিক্স সমঘাতী দিলে আমরা কি পাবো না প্রমাণ করতে পারবো, জাস্ট তুমি শর্তটা মাথায় রাখবা। কেমন? আচ্ছা তো এখন অনেকে বলে ভাইয়া আচ্ছা কোন একটা ম্যাট্রিক্স দেখে কি সমঘাতী বোঝার উপায় আছে? না, প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন একটা ম্যাট্রিক্স, যেমন আমরা প্রতিসম বিপ্রতিসম এগুলো দেখা মাত্রই বুঝতে পারি, কিন্তু কোনো একটা ম্যাট্রিক্স সমঘাতী কিনা সেটা তুমি দেখা মাত্রই বুঝতে পারবে না। তোমাকে অবশ্যই এ স্কয়ার এটা বের করতে হবে এবং দেখতে হবে সেটা এর সমান কিনা, ঠিক আছে। তো ওকে বাড়ি কাজ নাও। এই যে এটা ভাইয়া, এই যে এটা শোনো, এটা করবো, এটা তোমাদের বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা বোর্ড নাকি কোন একটা বোর্ড আসছে, যে দেখাও যে এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে কীভাবে প্রমাণ করবা, তুমি এ স্কয়ার বের করবা, সে এ স্কয়ার আর এ পরস্পর সমান হতে হবে। তো ভাইয়া এটা 2 মাত্রা 2/2 মাত্রা, মানে 2টা সারি 2টা কলাম দিয়ে দেখাচ্ছি, এবং 3টা সারি 3টা কলাম দিয়ে কোনো একটা ম্যাট্রিক্স দিলে তুমি কি পারবা না? অবশ্যই পারবা, ম্যাট্রিক্সের গুণ তো তুমি পারো, ঠিক আছে। এটা লিখছো ওকে। এবার ভাইয়া একটু দ্রুত আসি, চলো আমরা এই যে এখন আসো আমরা এটা একটু দেখি, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শুনো এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে, শূন্যঘাতী ম্যাট্রিক্স কীভাবে করবা। ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি এ স্কয়ার করছো, এ আর এ 2 বার গুণ করে সেই গুণফলটা 0 পেয়ে গেছো, তাহলে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। বাট তুমি বলো তো পাওয়ার কত আছে এখানে, পাওয়ার কত, কয়বার গুণ করার পর হয়েছে এটা, তুমি একে পরপর 2 বার গুণ করার পর হয়েছে না। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ এ আর এ গুণ করলে তুমি গুণফলে যদি সবগুলো শূন্য, মানে সব শূন্য ম্যাট্রিক্স পাও, তখন এই এটাকে বলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। বাট এটা কত ঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স, এ স্কয়ার করে ইকুয়াল টু যদি 0 পেয়ে যাও তাহলে এটা হচ্ছে 2 ঘাতী। তাহলে এখানে লিখবা এটা হচ্ছে যার ঘাত বা যার সূচক, এরকম লিখতে পারি। এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখো এটাকে বলে এটি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক 2, ঠিক আছে। ধরো কোন একটা ম্যাট্রিক্স তুমি এ স্কয়ার করার পর 0 হয় নাই, তুমি তারপর কি করলা, এ স্কয়ারের সাথে একে গুণ করলা। তাহলে এ স্কয়ারের সাথে একে গুণ করলে কত হয়, এ কিউব হয়। তখন এ কিউব ইকুয়াল টু 0 পাইছো না, তখনও সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তখন আমাদের সূচক হচ্ছে কত, তখন সূচক হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইন জেনারেল রুল দিয়ে কীভাবে লিখতে পারি, যদি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তাহলে এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, লিখে রাখো, একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক n। এটা ভাইয়া
তোমরা নোট আকারে মনে রাখবা, এটা নোট আকারে মনে রাখবা, ঠিক আছে? এটা নোট আকারে মনে রাখবা। তো আমাকে যদি কখনো বলে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করো, 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, তার মানে বুঝতেছো তখন তোমাকে আসলে এ কিউব নির্ণয় করতে হবে, এ কিউব নির্ণয় করতে হবে, এ কিউবের মান 0 দেখাতে হবে। তাহলে এ কিউব কেমন নির্ণয় করবো ভাইয়া? প্রথমে এ আর এ গুণ করলে এ স্কয়ার পাবো, সে এ স্কয়ার ম্যাট্রিক্সের সাথে এ গুণ করলে তাহলে এ কিউব পাবো। যদি কখনো বলে 4 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স কীভাবে প্রমাণ করবো বলো তো? আমি এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 প্রমাণ করবো, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মানে কি এ স্কয়ার ম্যাট্রিক্সকে পরপর 2 বার গুণ করতে হবে, পারবা না? তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে অনেক উপায় হতে পারে, এ স্কয়ার ইকুয়াল টু 0 হতে পারে, এ কিউব ইকুয়াল টু 0 হতে পারে, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 হতে পারে, কিংবা এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 0 হতে পারে, সবগুলো শূন্যঘাতী ম্যাট্রিক্স, বাট সূচকের পরিবর্তন। এখানে 2 সূচকের, এটা 3 সূচকের, এটা 10, এটা 4, আর এটা হচ্ছে n সূচকের, মনে থাকবে? আচ্ছা, তো দেখি তো এটা কত সূচকের, এমসিকিউ দিলে আমরা পারবো কিনা? অবশ্যই পারবো। চলো আমরা এ আর এ গুণ করি, তাহলে এ স্কয়ার গুণ করে দেখো 4 4 -4 তারপর তার সাথে এ গুণ করো 4 4 -4 আচ্ছা, এই দুটো একটু গুণ করবে এ স্কয়ার। আচ্ছা, গুণটা আমরা পারবো, তাহলে বলো প্রথমে 4 4 16 -16, দ্বিতীয় কলাম 4 4 16, এই 4 আর -4 গুণ করলে 16, -16 -4 যোগ করলে গুণ করলে 16, -4 4 আর গুণ করলে -16, -4 গুণ করলে +16। দেখো এখানে তুমি বলো তো ভাই এটা কি বলছে? এ স্কয়ার ইকুয়াল টু, চিন্তা করে দেখো তো সবগুলো উপাদান কি আসছে 0 0 0 0, তাহলে ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে দেখি এটা উত্তর দাও, এটা কত সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স? দেখি উত্তর বলো তো, দেখি বলো এটা কত সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স? এই গরম লাগতেছে, ফ্যানটা একটু দি, আওয়াজ হবে কিনা জানি না। ভেরি গুড, 2 সূচকের, ঠিক আছে। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ গুণ করে করে কোনো একটা পর্যায়ে গুণফলটা আমাদের 0 বানাতে হবে, এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে, তো এটা পারবা কিনা ভাই একটু বলো, এটা পারবা কিনা? এটা পারা যাবে? এটা দেখো, দেখাও যে বি একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স, দেখাইতে হবে, পারবা না? এই 3 সূচকের যেহেতু বলে দিছে, তার মানে তোমাকে বি কিউব এটা সমান 0 প্রমাণ করতে হবে, এটা সমান 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে? 3, তাহলে তোমাকে প্রথমে বি আর বি গুণ করে বি স্কয়ার নির্ণয় করতে হবে, সে বি স্কয়ার ম্যাট্রিক্সের সাথে বি কে গুণ করে বি কিউব পাবা, এবং সেই পুরো ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স দেখাবা, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, তুলে নাও। স্ক্রিনশট তুলে ফেলো। এই শর্তগুলো মনে রাখবে, হ্যাঁ শর্তগুলো মনে রাখবে, কেমন? ঠিক আছে ভাইয়া, ওকে। এটা দেখো এবার, এটা দেখো অবেদঘাতী ম্যাট্রিক্স, হ্যাঁ অবেদঘাতী ম্যাট্রিক্স শর্তটা খেয়াল করো। যদি কোনো একটা ম্যাট্রিক্স অবেদঘাতী কিনা যদি প্রমাণ করতে দেয়, তাহলে কীভাবে করবা? তুমি এই ম্যাট্রিক্সের স্কয়ার নির্ণয় করবা, অর্থাৎ এ এবং এ গুণ করে স্কয়ার ম্যাট্রিক্স হিসেবে তুমি যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, মানে কি বলছি, যদি কোনো একটা ম্যাট্রিক্স অবেদঘাতী কিনা প্রমাণ করতে দেয়, তাহলে তুমি তার এর সাথে গুণ করে স্কয়ার ম্যাট্রিক্স বের করবা। সেই স্কয়ার ম্যাট্রিক্স যদি একটা অবেদক ম্যাট্রিক্স হয়, তখন ভাইয়া বলে দিবা এখানে আমাদের এটা হচ্ছে একটা অবেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। নিচে যদি বলে নিচের কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত, তাহলে তুমি এ স্কয়ার ইকুয়াল টু আই দেখাবা, মনে থাকবে? তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া এইটা অবেদঘাতী কিনা প্রমাণ করো, তাহলে কি করবা ভাইয়া? এর সাথে এ গুণ করবা, তাহলে এর সাথে এ গুণ করলে সেটা স্কয়ার। দেখো গুণ করে দেখাচ্ছি তোমাদেরকে ভাইয়া, 2 -3 1 -2, তার সাথে এ গুণ করো, এ গুণ করলে 2 -3 1 -2, এই যে গুণ করো, তাহলে গুণ করলে এ স্কয়ার, গুণ করলে দেখো এবার ভাই এখানে দেখায় 2 আর 2 গুণ করলে 4 -3 1 গুণ করলে -3, 2 এর সাথে 3 গুণ করলে -6
-3 -2 গুণ করলে +6, 1 এর সাথে 2 গুণ করলে 2, -2 এর সাথে 1 গুণ করলে -2, 1 এর সাথে 3 গুণ করলে -3, -2 এর সাথে -2 গুণ করলে +4। দেখো তো ভাই এবার এখানে খেয়াল করো a স্কয়ার ইকুয়াল টু দেখো 1, এটা 0, এটা 0, এটা 1। বলো a স্কয়ার হিসেবে আমরা একটা অবেদক ম্যাট্রিক্স পাইছি না? অবেদক ম্যাট্রিক্স পাইছি, তাহলে আমরা এটাকে বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। মনে থাকবে? তাহলে আমরা এটাকে বলবো একটা কি অবেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? বলো। তাহলে তুমি শর্তটা মনে রাখবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এবার দেখো গরম বেশি, তাড়াতাড়ি করো, আরেকটা 2টা ম্যাথ আছে, শেষ করে দিব। হ্যাঁ ইনশাল্লাহ কালকে থেকে ম্যাট্রিক্সের পার্ট শেষ, আগামীকাল থেকে আমরা নির্ণায়ক পার্ট শুরু করব। আর সম্ভবত তোমাদের 4টা থেকে 4টা বা 5টা লেকচার লাগতে পারে, আমাদের ইনশাল্লাহ ম্যাট্রিক্সটাও শেষ হয়ে যাবে। আচ্ছা তো দেখো এবার এটা দেখো, এখানে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে a = 5 হলে দেখাও যে এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে a = 5 হলে ম্যাট্রিক্সটা তৈরি করতে পারো না? পারবো। এর মান 5 হলে এটা 5 হবে, এটা হবে 6, এর মান যদি 5 হয় তাহলে এটা হবে -4, এর মান যদি 5 এটা হবে -5। ঠিক আছে কিনা দেখি, এটা 5 আর 1 6, -5 আর 1 -4, -5। এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটা কি করবে? এটাকে a ধরে তুমি a স্কয়ার ইকুয়াল টু i প্রমাণ করবা। ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো, স্ক্রিনশট তুলো। এগুলো বুট প্রশ্ন, বুঝতেছো? এগুলো বুট প্রশ্ন, তুমি শুধু শর্তটা মাথায় রাখবে। হ্যাঁ মাথায় শুধু শর্তটা, ঠিক আছে? ওকে এবার আসো, এবার দেখো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। হ্যাঁ আচ্ছা এটা একটু খেয়াল করো ভাইয়া, এটা একটু খেয়াল করো। আচ্ছা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কখন বলতে পারবো? শুনো আমার কথা, শুনো, ধরো একটু মনোযোগ শুনো, কথাগুলো শুনো, বুঝতে পারবা। মনে করো তুমি এ ম্যাট্রিক্সকে a স্কয়ার ইকুয়াল টু তুমি যদি a করো, শোনো এটা যদি করো তাহলে এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা কি বলি জানো? সমঘাতী ম্যাট্রিক্স না? সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন যদি এরকম হয়, ধরো তুমি a স্কয়ার করার পর a ইন্টু 1 অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু a সমান হয় না, তারপর তুমি কি করলা? a এর সাথে a স্কয়ার গুণ করলে a কিউব করলা, a কিউব ইকুয়াল টু দেখতেছো a। তাহলে আমি এখান থেকে বুঝাই তোমাদেরকে, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। মনে করো তুমি a স্কয়ার ইকুয়াল টু a হয় নাই, তাহলে a স্কয়ার ইকুয়াল টু যদি a হয়ে যায় সেটা কি ম্যাট্রিক্স বলো? সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা তো তুমি কি করলা? a এর সাথে a গুণ করলে a স্কয়ার করলা, দেখতেছো সেটা a এর সমান হয় নাই, তখন একটু মন খারাপ করলা, কিরে এটা তো হয় নাই, তাই তুমি বললো তার মানে এটা সমঘাতী ম্যাট্রিক্স না। আচ্ছা এরপর তোমার মনে স্বপ্ন জাগলো, আবার একটু ট্রাই করি, দেখি তো এবার a স্কয়ার সাথে a গুণ করে দেখি, a স্কয়ার সাথে a যখন গুণ করতেছো তখন সেটা কি? a কিউব। তো a কিউব করার পরে দেখলা সেটাও a এর সমান হয় নাই, আর একটু মন খারাপ হইলো, আবার নতুন মাধ্যমে কাজ শুরু করলাম, a কিউবের সাথে আবার a কে গুণ করে দেখি, তাহলে a টু দি পাওয়ার 4, দেখলাম a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a হয়ে গেল। মানে কোনো একটা পর্যায়ে গিয়ে আমি গুণ করতে করতে দেখো তো একটা পর্যায়ে দেখতেছি সেটা a এর কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তখন মনে রাখবা, তখন আমরা এই যে a ম্যাট্রিক্স যেটা দেখতেছো না, এই এটাকে তখন আমরা বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তখন কি বলবো? পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। অর্থাৎ প্রথমে a ইন্টু a করার পর a স্কয়ার ইকুয়াল টু a যদি হয় সেটা সমঘাতী, দেখলা a স্কয়ার ইকুয়াল টু a হয় না, তারপর তুমি আরেকবার চেষ্টা করলা, আবার গুণ করলা, তাহলে a এর সাথে a স্কয়ার গুণ করলে a কিউব, তখনও সমান হয় নাই, তারপর তুমি আবার a গুণ করছো, তাহলে a কিউবের সাথে a গুণ করে a টু দি পাওয়ার 4 হয়েছে, তখন দেখলা এটা কার সমান হয়ে গেছে? a এর সমান। তখন এটাকে বলবো ভাইয়া পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, এটাকে বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল, যার পর্যায়কাল, যার পর্যায়কাল। দেখো একে তুমি এখানে কয়বার গুণ করছো খেয়াল করছো? প্রথমে দেখো এর সাথে একে একবার গুণ করছো, একবার, তারপর দেখো এই আবার একই করতে একে আবার দুইবার গুণ করছো, দেখো প্রথমে একে একবার গুণ করছো, এখানে এসে আবার একে একবার গুণ করছো দুইবার, আবার একে একবার গুণ করছো তিনবার, তাহলে একে তিনবার গুণ করার পর এটা মূল ম্যাট্রিক্সের মতো সমান হয়েছে না? তাহলে কয়বার গুণ করার পর হয়েছে? একে তিনবার গুণ করার পর হয়েছে, এই জন্য যার পর্যায়কাল বলবো কত? 3। যার পর্যায়কাল কত? 3। অর্থাৎ দেখো এখানে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তোমার কত আসছে? a আসছে না? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো তো এই জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা? 4 কে ভেঙে এরকম লেখা যায় 3 + 1 = a লেখা যায়। তখন ভাইয়া
এই যে 3 দেখতেছো না, এই 3টাকে বলা হয় পর্যায়কাল। এটাকে বলা হয় কি কাল? পর্যায়কাল। এটাকে বলা হয় পর্যায়কাল। মনে থাকবে? দেখি এবার তোমাদের থেকে একটা এমসিকিউ জিজ্ঞেস করি। ভাইয়া আমি যদি বলি a to the power 7 equal to a হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা একটা কি? এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবার আমাকে এমসিকিউতে জানাও এটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। দেখি এবার আমাকে কমেন্টে জানাও এটার পর্যায়কাল কত হবে? এটার পর্যায়কাল কত হবে দেখি, বলো এটার পর্যায়কাল কত হবে দেখি। কে কে উত্তর আগে দিতে পারো? এটার পর্যায়কাল কত হবে দেখি, বলো। দেখি কে আগে উত্তর দিতে পারে। এটার পর্যায়কাল কত হবে? 6। ভেরি গুড, একজন উত্তর দিয়েছে। এটার পর্যায়কাল হবে 6। ঠিক আছে, তাহলে যত এর যত ঘাত ইকুয়াল টু এ হবে, পর্যায়কাল হবে তার চেয়ে 1 কম। তাহলে এ টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এ হয়েছে না, তাহলে পর্যায়কাল হয়েছে কত? 6। যদি এ টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এ হইতো, তাহলে পর্যায়কাল হইতো 8। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত লিখতে পারি নোট আকারে, সেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এ কে প্লাস 1 ইকুয়াল টু এ হলে এ হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল কে। ঠিক আছে, সো এটা তোমরা নোট আকারে লিখে রাখো। ঠিক আছে, নোট। আর এ স্কয়ার ইকুয়াল টু যদি এ হয়ে যায়, সেটা সমঘাতী ম্যাট্রিক্স। কেমন? এটা লিখে রাখো। মনে থাকবে ভাইয়া? স্ক্রিনশট তুলে ফেলো। দেখো, এখন আসো, আমাদের আর 2টা প্রকারভেদ আছে, এগুলো করার পর আমাদের শেষ করে দিবে। দেখো এবার এখানে শর্তগুলো মনে রাখবা। আমি এক্সাম্পলটা, তোমরা এটা অবশ্যই চেষ্টা করো, পরে এগুলো তোমরা পারবা। অলরেডি ধরুন একটা ম্যাথ করাই দিছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে উলম্ব ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্সের শর্ত কি বুঝো। ধরো তোমাকে একটা এ ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো সেটা উলম্ব বা লম্বিক। উলম্ব যে কথা, লম্বিক একই কথা। এটা উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স না, তাহলে তুমি কি করবা? তুমি এ ম্যাট্রিক্সের সাথে তার বিম্ব ম্যাট্রিক্স গুণ করবা। অর্থাৎ প্রথমে এ, তারপর তার বিম্ব ম্যাট্রিক্স গুণ করবো। অথবা এটা করতে পারো, অথবা আগে বিম্ব ম্যাট্রিক্সের সাথে তার এ ম্যাট্রিক্স গুণ করবা। যদি এই দুইটার গুণফল তুমি যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তখন এই এটাকে বলবো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। এটাকে কি বলবা? উলম্ব ম্যাট্রিক্স। এটা লম্বিক ম্যাট্রিক্সের শর্ত। তুমি শর্তটা মনে রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এটা চেষ্টা করে দেখতে পারো। ভাই এটা করে দিচ্ছি না, এই ধরনের ম্যাথ অলরেডি তোমাদেরকে একটা করে দিয়েছিলাম, চুয়েটের একটা ম্যাথ। তুমি কি করবা বলো, এটার এ দেওয়া আছে, তাহলে তুমি তার এ টু দি পাওয়ার টি বের করতে পারবে না? অবশ্যই পারবো। ভাই কি করবা, সারিগুলোকে কলমে, তো এই সারিটাকে কলমে রেখে দিলে এটা কত হবে? cos থিটা, এখানে হবে sin থিটা, আর এই সারিকে কলমে রেখে দিলে sin থিটা ইন্টু cos থিটা। তারপর কি করবা? তারপর এই যে এ টু দি পাওয়ার টি আছে না, এর সাথে এ টু দি পাওয়ার টি, অর্থাৎ প্রথমে একে রেখে তারপর দ্বিতীয় ম্যাট্রিক্স হিসেবে এ টু দি পাওয়ার টিকে রাখতে পারো, অথবা এ টু দি পাওয়ার টিকে প্রথমে রেখে দ্বিতীয়টাকে এ রাখতে পারো। যে কোনো খুশি তোমার ইচ্ছা মতো করে। যদি গুণফল হিসেবে তুমি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তাহলে তুমি ভাইয়া এটাকে কি বলবা? উলম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। মনে থাকবে? তাহলে উলম্ব ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা। তো তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে এটা লম্বিক ম্যাট্রিক্স প্রমাণ করো, তাহলে কি করবা? তুমি তার বিম্ব ম্যাট্রিক্স বের করবা প্রথমে, তার এই ম্যাট্রিক্সের সাথে তার বিম্ব ম্যাট্রিক্স দুইটা গুণ করবা। গুণফল হিসেবে তুমি যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তুমি বলবা এটা হচ্ছে একটা লম্বিক বা উলম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, তো তুমি এটা মনে রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিচের কোনটি লম্বিক ম্যাট্রিক্সের শর্ত? আশা করি পারবা। ঠিক আছে, ওকে ভাইয়া, তুলে ফেলছো? ঠিক আছে, এই তুলছো? জানাই তো। তোলা শেষ, আই হোপ শেষ। ওকে, এবার আসো,
ইউনিটারি ম্যাট্রিক্স, হ্যাঁ এটাও শর্তটা খেয়াল করো। এটাও আমরা তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে অ্যাট টু দেওয়ার টিটা কী ছিল? অ্যাট টু দেওয়ার টিটার পরিচয় ছিল অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। যারা আগের ক্লাসগুলো করছো তারা অলরেডি বুঝে গেছো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা দেখো, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কিসের হয়? জটিল ম্যাট্রিক্সগুলোর হয়, তাই না? তো তোমাকে যদি কোনো একটা জটিল ম্যাট্রিক্স দেয়, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইউনিটারি ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই অবশ্যই জটিল ম্যাট্রিক্স হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। কারণ জটিল ম্যাট্রিক্স যদি না হয়, তুমি জটিল ম্যাট্রিক্স না হলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করতে পারবে না। কোন ম্যাট্রিক্সগুলোর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করা যায়? যেগুলো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। তাহলে ইউনিটারি ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই আগে জটিল ম্যাট্রিক্স হতে হয়। তো এই ধরনের একটা অ্যাডমিশনে এমসিকিউ আসছিল, যে কোন ইউনিভার্সিটি মনে পড়তেছে না, নিচের কোন ম্যাট্রিক্সের ইউনিটারি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, এমসিকিউতে দিছিল। তো অপশন ছিল হচ্ছে জটিল ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে মনে রাখবা। তোমাদের ভাই আপাতত এই শর্তটা মনে রাখি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করে গুণফল হিসেবে যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমি ইউনিটারি ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে ভাইয়া এমসিকিউতে যদি আসে নিচের কোনটি ইউনিটারি ম্যাট্রিক্সের শর্ত, তাহলে তুমি এটা দেখাবা, এটা দেখাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আসো, তো এবার আমরা অ্যাডমিশনের দুইটা অঙ্ক সলভ করে আজকের ক্লাসটা কিনে শেষ করে দিব, ঠিক আছে? তো অ্যাডমিশনের প্রশ্নগুলো তোমাদের ভাই একটু বলি, একটু অপেক্ষা করো। ভিডিওটা কই গেল রে? আচ্ছা, এটাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে শোনো। এবার ভাইয়া এই দুইটা ম্যাথ করেই আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। দেখো এতক্ষণ পর্যন্ত ভাইয়ার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো আগে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করছিলাম, মানে গুণ করছিলাম, এগুলো কেমন ছিল বলো তো? আমাদেরকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া ছিল, একটা বি ম্যাট্রিক্স দেওয়া ছিল, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাই না? সেই দুইটা ম্যাট্রিক্স থেকে আমি তার গুণফলটা নির্ণয় করছি, ঠিক আছে? তো এই অ্যাডমিশনে গিয়ে দেখবা তোমাকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকবে, তার মধ্যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, অপর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। উল্টানো ব্যাপারটা। এতক্ষণ পর্যন্ত কি করছি, আমাদের একটা দুইটা বা তিনটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো, সেই ম্যাট্রিক্সগুলোর গুণফল নির্ণয় করতে হতো। এখন ঠিক উল্টাটা, তোমাকে ম্যাট্রিক্সগুলোর গুণফল দেওয়া থাকবে, সেখান থেকে ম্যাট্রিক্সগুলোকে নির্ণয় করতে হবে। তো ভাইয়া এই সংক্রান্ত তোমাদেরকে একটা ম্যাথ বুঝো, একটা ম্যাথ বুঝতে পারলে এগুলো খুবই সহজ। এগুলো স্টুডেন্টগুলো ভয় পায় হচ্ছে বুঝতে না পারার কারণে। এগুলো কোডিং ম্যাথ না। তুমি যদি ম্যাট্রিক্সের গুণের শর্ত, মাত্রা এগুলো যদি বুঝো, এই ম্যাথগুলো কোনো ব্যাপার না ভাইয়া, কোনো ব্যাপার না। বুঝতে পারছো তো ভাইয়া? এই ম্যাথটা করে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে ব্যাপারটা সহজ লাগবে। আচ্ছা, তো চলো আমাদেরকে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বি এ ম্যাট্রিক্সের, এই যে বি এ ম্যাট্রিক্স তাদের গুণফলটা দেওয়া আছে। আমাদেরকে বলছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 সেশনে লিখিত পরীক্ষা আসছিল। তো দেখো আমরা প্রথমে বি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করি। ভাইয়া দেখো বি এ, একটু বোঝার চেষ্টা করো ভাইয়ার কথাগুলো, একটি বোঝার চেষ্টা করো, তাহলে সহজ লাগবে। দেখো আমি এখানে বলি বি এ ম্যাট্রিক্স। শুনো ভাইয়া, বলো তো আমাদের বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে তোমাকে তার আগে মাত্রা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মাত্রা সম্পর্কে। আচ্ছা, সো মাত্রাটা কেমনে খুঁজে বের করবা, এখান থেকে চিন্তা করে দেখো। এটার বলো, এটার কয়টা? তিনটা সারি, তিনটা কলাম, তিনটা সারি, তিনটা কলাম, তাহলে এটার মাত্রা হবে কত? 3/3। তাহলে বি এ ম্যাট্রিক্সটা কেমন নির্ণয় করবা? শুনো, আমরা তো এটুকু কনফার্ম যে এ ম্যাট্রিক্সের মাত্রাটা দেখো, আমরা এ ম্যাট্রিক্সটা হচ্ছে দ্বিতীয়, তাই না? আমরা এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রাটা লিখে নিই। বলো এটার মাত্রাটা কত মনে আছে? দেখো বি এ, তাহলে এটা এখানে আমাদের বিটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এর মাত্রাটা কত বলো তো? একটা সারি, তিনটা কলাম, তাহলে এর মাত্রা হচ্ছে কত? 1/3। দেখো একটা সারি, তিনটা কলাম, 1/3। তাহলে শুনো 1/3 লিখে ফেলো। এ ম্যাট্রিক্সের মাত্রা তুমি জানো 1/3। তাহলে প্রথম ভাইয়া কি বলছি, তোমাকে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে দিবে, তুমি তার মাত্রাটা আগে কত সেটা বের করতে হবে। মাত্রাটা কেমনে বের করবো? গুণের শর্ত থেকে। বুঝতে পারছো? আমাদের এ বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3, এটুকু তো কনফার্ম। তাহলে বি এ, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রাগুলো লিখতেছি। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। এখন বলো, তুমি একটু চিন্তা করে বলো তো বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? দেখো আমরা ভাইয়া বলছিলাম না, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে
দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলতে হয়, তাহলে গুণ করা যায়। তাহলে বলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 1। তাহলে ডেফিনেটলি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে 1, তাহলে বি এর কলাম হবে 1। আচ্ছা সারি কত হবে? এই যে এখান থেকে পাবা ভাই, তুমি এখান থেকে পাবা, এই যে এখান থেকে। বলো এই যে গুণফলের মাত্রা যেটা আসে এই 3টা কোত্থেকে আসে? প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে। আর এই 3টা কোত্থেকে আসে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 3 আসছে, তাহলে প্রথমটা কোত্থেকে আসে? প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে। তাহলে এখানে গুণফলের সারি হচ্ছে কত? 3। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে 3। তাহলে দেখো দেখো এই যে তুমি ভাইয়া বি ম্যাট্রিক্সের মাত্রা পেয়ে গেছো। তাহলে আমরা সুন্দর করে লিখে দিচ্ছি এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা, বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/1। এই দিকে আমাকে কমেন্ট করে জানাও বি ম্যাট্রিক্সের মাত্রাটা বুঝতে পারছো কিনা, কমেন্ট করে জানাও দ্রুত দ্রুত দ্রুত। যারা ক্লাস আসো বি ম্যাট্রিক্সের মাত্রা বুঝে গেছে কিনা বলো। দ্রুত জানাও বি ম্যাট্রিক্সের মাত্রা বোঝা গেছে কিনা, বি ম্যাট্রিক্সের মাত্রা বোঝা গেছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা ভাইয়া আবার বলতেছি, এখন আরেকবার জানতে চাইছো? জি আচ্ছা, যারা বুঝো নাই আমি ভাই আবার বলি, শুনো একটু ঠান্ডা মাথায় শুনো। তোমাদেরকে বিএ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো বিএ ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে না? বলো এই গুণফলের মাত্রা কত? 3/3। ওকে এখন আসো, তাহলে বিএ ম্যাট্রিক্স এটা আছে কি দ্বিতীয় ম্যাট্রিক্স, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের বলো তো কয়টা সারি? একটা সারি 3টা কলাম, তার মাত্রাটা লিখে ফেলছো। এই যে দেখো তার মাত্রাটা তুমি লিখে ফেলছো ভাই, অন্য কালার নেই, দেখো তার মাত্রাটা তুমি লিখে ফেলছো, এই যে লিখে ফেলছো, ঠিক আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা 1/3। এখন আসো গুণের শর্ত কি? গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলতে হয়। বলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির কত? 1। তাহলে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 হইতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 দিয়ে দিলাম, এই জন্য যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1, তাহলে যেহেতু গুণ করা গেছে তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে, কারণ এই দুটা যদি না মিলে গুণ তো করা যাবে না, ঠিক আছে? এবার আসো, এখন এটার প্রথমটার এই যে প্রথম ম্যাট্রিক্সের সারিটা তুমি করতে গেলে বাবা গুণফলের সারি যেটা সেটা প্রথম ম্যাট্রিক্সের সারি নির্দেশ করবে, গুণফলের কলাম যেটা সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নির্দেশ করবে। দেখো এটা 3/1 বি ম্যাট্রিক্সের মাত্রা, আর এটা 1/3। তাহলে কত? মুখোমুখিগুলো মিলছে না? মিলছে। তাহলে গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে এই 3/3। তাহলে গুণফলের যে মাত্রাটা সেটা কোত্থেকে আসে? প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসে, আর এই 3টা কোত্থেকে আসে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝে গেছে। এবার এখন আসো, তাহলে আমরা কি বি ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আইডিয়া পেলাম? এবার আমরা বি ম্যাট্রিক্সটা তাহলে মনে মনে ধরে নিই। তাহলে মনে করি বি ম্যাট্রিক্স। তাহলে আসো বি ম্যাট্রিক্সের উপাদান আমরা লক্ষ্য করে একটু বলো কয়টা সারি আছে? 3টা সারি। কলাম কয়টা? 1টা। তাহলে 3টা সারি আর যদি কলাম 1টা থাকে তাহলে উপাদান কয়টা থাকবে? 3টা থাকবে না? তাহলে 3টা উপাদান আমরা ধরে নিচ্ছি, একটা উপাদান এ, একটা উপাদান বি, একটা উপাদান সি। এই যে আমরা বি ম্যাট্রিক্সটা ধরে ফেললাম। তাহলে বি ম্যাট্রিক্সের 3টা সারি, দেখো 3টা সারি 1টা কলাম, তাহলে উপাদান কয়টা থাকবে? 3টা উপাদান, একটা এ, একটা বি, একটা সি। তো তুমি যদি এই এ এবং বি এবং সি এর মান নির্ণয় করতে পারো তাহলে এখানে বসাই দিলে বি ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? তাহলে এই ধরনের ম্যাথ দিলে তোমার প্রথম কাজ হচ্ছে মাত্রাটা বের করে ফেলা। ওকে এবার আসো। আচ্ছা এটা মুসলিম কর্নার, আচ্ছা থাক, এটা আমরা এই কর্নারে লিখে দিই, এই কর্নারে থাকবো, এই কর্নারে থাকবো একটু। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা দেখো, এটা ভাই একটু বক্স করে রাখি তাহলে ব্যাপারটা বোঝা হবে। শোনো এবার আসো, এখন আসো তাহলে বি এ ম্যাট্রিক্স। এবার আসো দেখো বি এ, তাহলে বি এ ম্যাট্রিক্স। ভাইয়া বলো বি ম্যাট্রিক্সটা কত? এখান থেকে বসাই দিচ্ছি এ বি সি। ওকে সি ম্যাট্রিক্সটা, এই যে সি ম্যাট্রিক্সটা, সরি এ ম্যাট্রিক্স, সরি এ ম্যাট্রিক্স হচ্ছে কত? এ ম্যাট্রিক্স হচ্ছে কত? 1 2 3। আচ্ছা গুণ করা যাবে? অবশ্যই যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? একটা। মিলছে না? তার মানে গুণ করা যাবে। তাহলে গুণফলটা করে ফেলো ভি এ। তাহলে বলো ভি এ গুণ করো, কী করবা? কীভাবে করবা? এই যে সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবা। এই যে তাহলে এর সাথে এই 1কে গুণ একবার, 2কে গুণ একবার, 3কে গুণ একবার, ঠিক আছে? তাহলে আসো গুণ করো। তাহলে এ দিয়ে 1কে গুণ করলে এখানে এ, তারপর আরেকটা কলামে গেলে মাঝখানে একটু স্পেস রাখবো, এ দিয়ে 2কে গুণ করলে 2a, এ দিয়ে 3কে গুণ করলে 3a, তারপর ভি দিয়ে গুণ করো, ভি 2v 3v, সি দিয়ে গুণ করলে সি 2c 3c। ওকে এই যে দেখো
বি এ ম্যাট্রিক্স পাইছো। এবার প্রশ্ন মতে কি লিখবা ভাইয়া? প্রশ্ন মতে আমাদেরকে বি ম্যাট্রিক্স ওরা একটা দেওয়া আছে না, তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের সমান লিখবো। দেখো এই যে, তাহলে এ 2a 3a, একটু ছোট করে লিখি, এ 2a 3a, v 2v 3v, c 2c 3c। এই যে দেখো, এই ম্যাট্রিক্সের সাথে ওরা একটা ম্যাট্রিক্স দিছে, সেই ম্যাট্রিক্সটা কত বলো তো? 2 4 6 3 6 9 1 2 3। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ ভুক্তগুলো কি হয়? সমান হয়। তাহলে ভাই অনুরূপ ভুক্তগুলো খুঁজো। এই যে এর অনুরূপ ভুক্ত কোনটা? 2, তাহলে এ ইকুয়াল টু 2। দেখো এরা যে অনুরূপ ভুক্ত সমান, দেখো এই দেখো এ তার এ ভুক্তি এটার কত গুণ? দ্বিগুণ। আর এটার সাথে তৃতীয় কলামের ভুক্তি কত? 3 গুণ। দেখো তো 2 এর 2 গুণ 4, 2 এর 3 গুণ কত হয়? 6। নিচেও ঠিক সেম দেখো, বি দ্বিগুণ, 3 এর দ্বিগুণ কত? 6। এটা কত? 3 গুণ, তাহলে 3 এর 3 গুণ কত? 9। এখানে দেখো সি 1, 1 এর দ্বিগুণ কত? 2, 1 এর 3 গুণ কত? 3। দেখো প্রত্যেকটা ভুক্তি সমান হয়েছে না, এই জন্য প্রত্যেকটা ভুক্তি কেন সমান হবে? তাহলে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3 আর সি ইকুয়াল টু 1। ঠিক আছে, এই যে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 1। অনুরূপ ভুক্তগুলো কি হয়? সমান হয়। তুমি চাইলে 2a ইকুয়াল টু 4 দিলে এর মানও সেম পাবা, এই 2b ইকুয়াল টু 6 দিলেও বির মানও পাবা, 2c ইকুয়াল টু c দিলেও সির মানও সেম পাবা। তাহলে আমরা এখান থেকে তাহলে বি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে পারলাম না? তাহলে বলো বি ম্যাট্রিক্সটা কত? এ বি সি, এর মান হচ্ছে 2, বির মান 3, সি এর মান হচ্ছে 1। তাহলে কত? 2 3 1। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে অ্যাডমিশনে বেশি দেয়, অ্যাডমিশনে বেশি দেয়। তাহলে আমাদেরকে যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার গুণফলটা আমরা পারবো। যদি উল্টাটা দেয়, গুণফল দিয়ে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে বলে, তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে তার মাত্রাটা বের করা। তুমি যদি তার মাত্রা বের করতে পারো তাহলে কয়টা উপাদান থাকবে সেটা তোমার আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? তো এটা বুঝতে পারছো কিনা ভাই একটু জানো? এটা বুঝতে পারছো কিনা জানো ভাই? আরেকটা করে দিব, তাহলে আমাদের কাছে এগুলো সহজ হয়ে যাবে। এবার দেখো একটা হচ্ছে তোমার MIST-তে আসছে, হ্যাঁ MIST-তে আসছে, ওটা বুয়েটও আসছিল, বুয়েটে মনে হয় 17-18-তে দিছিল, তারপর হচ্ছে MIST-তে 20-21 আসছে, আমরা দেখবো এটাও দেখবো। দেখো তাহলে এই ধরনের ভাইয়া প্রশ্নগুলো অ্যাডমিশনে বেশি দেয়। ঠিক আছে, এটা তুলে ফেলো। লাস্ট ম্যাথ এখনই ছুটি দিয়ে দিচ্ছি, এখনও ছুটি দিচ্ছি লাস্ট ম্যাথ এটা। তারপর হচ্ছে আমরা নির্ণায়ক শুরু করবো। হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের একেবারে নির্ণায়কের শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো অনেকে বলে নির্ণায়কগুলো কোডিং লাগে, তুমি ভাইয়ার ক্লাসগুলো করে দেখো। তো ভাইয়া প্রথম থেকে যে বেসিকে পড়াবো ওইগুলো যদি মাথায় একবার ঢুকে নিতে পারো না, নির্ণায়ক কোডিং লাগবে না। নির্ণায়কের ম্যাথগুলো কৌশলে করতে হয়, তুমি যদি ওই কৌশলটা ধরে ফেলতে পারো তাহলে দেখবে এগুলো কোডিংও লাগবে, তোমাকে যে কোনো ম্যাথ দিলে তুমি সহজে উত্তর করতে পারবা। ওকে ঠিক আছে, তো এবার আসো এই যে দেখো, এটা দেখো বুয়েট আসছিল 17-18-তে, MIST-তে আসছে 22-23, ঠিক আগের মতো ভাইয়া, আগের মতো। এখন কিন্তু এই ম্যাট্রিক্সটা দেওয়া নেই, দেখছো? এই যে দেখো, এই যে তোমাকে বুঝাই, আগে বুঝাই। আচ্ছা এটা ধরো, এই যে তোমাকে এইটা, এই যে এই ম্যাট্রিক্সটাকে ভাইয়া ধরে নিচ্ছি বি ম্যাট্রিক্স, হ্যাঁ এটা ধরে নিচ্ছি বি ম্যাট্রিক্স। তাহলে বি এবং এ দেওয়া আছে, এই দুইটার গুণফল দেওয়া আছে, আমাদেরকে বলছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। আচ্ছা তো ভালো কথা, দেখো আমরা আগে বলি একটু মনোযোগ দিয়ে শোনো। এটা বি ম্যাট্রিক্স, তো এটা এ ম্যাট্রিক্স, তাই না? এই দুইটার গুণফলের মাত্রা কত বলো তো? 3/3, 3/3। এই যে গুণফলের মাত্রা 3/3। আগে এ ম্যাট্রিক্সের মাত্রাটা বের করতে হচ্ছে, মানে বের করবা কীভাবে সেটা তোমাকে শিখাই। দেখো তাহলে এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ, এটুকু কনফার্ম, তাই না ভাইয়া? আমাকে একটু এনশিওর করো তো। দেখো এই দুইটার গুণফলের মাত্রা কত হচ্ছে? 3/3। সেখান থেকে আমি এর মাত্রাটা কেমনি বের করি সেটা বুঝো আগে। তুমি দেখো বলো বি ম্যাট্রিক্সের মাত্রা কত ভাইয়া? বলতে পারবো? পারবো। 3টা সারি আছে দেখেন ভাইয়া, একটা কলাম আছে, তাহলে মাত্রা কত? 3/1। এবার তোমাকে যদি বলি ভাইয়া এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, তাহলে তো বলবো ভাইয়া এটা তো সহজ, দেখেন কীভাবে করবো। এই যে আমরা জানি গুণের জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম যেহেতু 1, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স সারিকে ডেফিনেটলি 1 হইতে হবে, নাহলে তো গুণ করা যাবে না। তাহলে ওই শর্ত দেখে আমরা এটার মান 1 বসাতে পারি। এবার আসো কলাম কত হবে সেটা আমরা গুণফলের দিকে তাকাবো। গুণফলের বলো, আমরা ভাইয়া গুণফলের যে মাত্রাটা পাই, বলো এই গুণফলের সারিটা আমরা কোত্থেকে পাই? প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা যত, গুণফলের সারিও ঠিক তত। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কত? দেখো তো 3,
তাহলে গুণফলের সারি সংখ্যা কত হয়েছে 3। এবার বলো গুণফলের কলাম সংখ্যাটা ডিপেন্ড করে কিসের উপর, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপর। তাহলে বলো এই যে গুণফলের কলাম সংখ্যা কত 3, তাহলে গুণফলের কলাম সংখ্যা যেহেতু 3, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে 3। দেখো আমরা মাত্রা পেয়ে গেছি, বুঝতেছো? তাহলে গুণফলের মাত্রা প্রথম গুণফলের যে সারিটা সেটা কোত্থেকে আসে, প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে। প্রথম ম্যাট্রিক্সের সারি যদি 3 হয় গুণফলের সারি হবে 3। কলামটা কোত্থেকে আসে, কলামটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যত গুণফলও ঠিক ততটা কলাম হবে। সো আমরা গুণফলে দেখতেছি কলাম কয়টা, 3টা, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে 3টা। তাহলে মাত্রা আমরা পেয়ে গেলাম। দেখো এই যে, তাহলে মাত্রা কত, মাত্রা হচ্ছে 3 3। এই যে দেখো মাত্রা পেয়ে গেলাম। তুমি দেখো এটা গুণ করা যাবে কিনা বলবে, এই যে যাবে, অবশ্যই যাবে। গুণ করা যাবে কেন, এই যে দেখো মুখোমুখি মিলছে না, গুণ করা যাবে। এই গুণফলের মাত্রা হবে কত 3/3। দেখো 3/3 হয়েছে কিনা বলো, এই যে হয়েছে। তাহলে আমরা ভাইয়া এবার বলো আমরা কি এ ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আইডিয়া পেলাম। এ ম্যাট্রিক্সের মাত্রা কত লিখে ফেলো, ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরবো বলো, 1/3, তার মানে বলো তো একটা সারি থাকবে 3টা কলাম। তার আগের মতো একটাকে, আচ্ছা এবার আমি এক্স ওয়াই দিই, একটাকে এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম, একটাকে জেড ধরলাম। দেখো একটা সারি 3টা কলাম, দেখো একটা সারি 3টা কলাম, এই যে মাত্রা পেয়ে গেছো। এবার মাত্রা পেয়ে গেলে তুমি এই এক্স ওয়াই জেড নির্ণয় করতে পারবা। চলো এটা দেখাই, এবার এটা একটু এর দিকে তুলে ফেলি। এবার দেখো, এবার আসো আমরা বি এ, তাহলে এই যে বি ম্যাট্রিক্স হচ্ছে এটা, এই যে বি ম্যাট্রিক্সটা তুলো 1 না, এটা কত 4 1 3, তার সাথে এ ম্যাট্রিক্সটা কত এক্স ওয়াই জেড। ঠিক আছে, গুণ করা যাবে কিনা, অবশ্যই যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা, একটা। গুণ করা যাবে। তাহলে গুণফলটা একটু দেখো, এই যে সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করো। তাহলে এক্স দিয়ে গুণ করলে 4x 4y 4z, দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড, এটা দিয়ে গুণ করলে 3x 3y 3z। এই যে, তো এটা কি তোমার, এটা কি এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল না। এবার বলো প্রশ্ন মতে ওরা একটা গুণফল দিছে না ভাইয়া, বলো তো, ওই যে দিছে। তাহলে এই গুণফল আর এই গুণফল দুইটা পরস্পর কি সমান। তাহলে আসো এই গুণফলটা আমরা লিখি 4x 4y 4z, এটা সমান x y z 3x 3y 3z, এটা সমান এই যে কত -4 8 4 -1 2 1 -3 6 3। এবার দুইটা ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ যুক্তিগুলো কি হয়, সমান হয়। তাহলে এক্স এর মান এখানে কত -1, তাহলে x = -1। তুমি যে কোনো কলাম যুক্তি দিয়ে করতে পারো, সমস্যা নেই। y = কত, y = 2, z = কত, z = 1। তাহলে তুমি এক্স ওয়াই জেড পেয়ে গেছো তো। তাহলে সুতরাং এ ম্যাট্রিক্সটা কত হবে, হবে দেখো এক্স ওয়াই জেড না, এক্স এর মান -1, ওয়াই এর মান 2, জেড এর মান 1। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটাই আনসার। দেখো এটা বইটা আসা ম্যাথ, MIST-তে আসা ম্যাথ, কত সহজ ম্যাথ আসে। ঠিক আছে, তাহলে আজকে এটুকু। এটা বোঝা গেছে কিনা একটু বলো তো। এটা বুঝতে পারছো, একটু জানাও। আচ্ছা আজকের ক্লাসটা বড় হয়েছে, সমস্যা নাই, অনেক কিছু শিখলা। এটা দেখো ক্লাসের ডিউরেশন দেখলে তো লাভ নাই, তাই না? আচ্ছা, তো তোমরা আসলে, আমি তো অনলাইনে পড়াই, আমরা অফলাইনে যে আমাদের অফলাইন আমার ক্লাস যারা করে ওরা জানে যে যেগুলো হচ্ছে তোমার স্পেশাল বেস থাকে, মানে টেস্ট পরীক্ষার পর আমাদের একাডেমি থেকে একটা স্পেশাল বেস বের করা হয়। তো ওইখানে আমি এমনও আছে যে সকাল 8টা থেকে ক্লাস শুরু করে দুপুর 2টা পর্যন্ত নিছি, মানে তাও হচ্ছে রমজান মাসে 8টা থেকে দুপুর 2টা টানা ক্লাস, মাঝখানে কোনো বিরতি নেই। তো ওইখানে হচ্ছে এমন, এগুলো প্রত্যেক দিন হয়, তোমার প্রায় 5-6 ঘন্টা ক্লাস নিই। তো অনলাইনে তো আশা করি নেওয়া সম্ভব না, তোমার অনেকে বিরক্ত হয়ে যায়, তাই না? অফলাইনে তো ধরো চোখের সামনে দেখা যাচ্ছে, মজা টজা করে পড়ানো যায়, এটাই। ঠিক আছে,
তাহলে আজকের মধ্যে এটুকু, আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা নির্ণায়ক শুরু করবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।